So আমরা 3-4 মিনিট ওয়েট করি, হ্যাঁ? আর কিছু স্টুডেন্ট আসলে বিকজ আজকে রিপোর্টগুলো নিয়ে ডিসকাশন করবো। প্রত্যেকটা গ্রুপের স্টুডেন্টদের থাকা উচিত, বুঝতে হচ্ছে যে কোথায় কোথায় ভুল করছে। একটা বেসিক নিয়ে ডিসকাশন করবো। So আমরা ওয়েট করি 3-4 মিনিট। স্যার আমার আজকে একটু মনে হচ্ছিল যে আমরা যে রিপোর্ট বলেন। জোরে বলেন, কথা বুঝতে পারতেছি না। স্যার আমরা মিডে যে ইউজার রিকোয়ারমেন্টস গুলো দিলাম স্যার, এটা কি স্যার মিডে যতটুকু কমপ্লিট করেছে তার সেটার অনুযায়ী? এটা হচ্ছে আপনার প্রজেক্ট নিডেড, যে আমাদের যে টোটাল প্রজেক্টটা, সেই প্রজেক্টটাই করতেছে। সেই প্রজেক্টটারই আমাদের নির্দিষ্ট কিছু একটা প্রজেক্ট করতে হলে কিছু জিনিস ফলো করতে হয়। এটা আমি বলছি, আমরা কিন্তু প্রজেক্ট করতেছি একটাই, তো প্রজেক্ট কিন্তু দুইটা করতেছি না, পার্শিয়ালি মিড টার্মও করতেছি, বাকি পার্শিয়ালি অংশটুকু ফাইনাল টার্মও করতেছি। প্রজেক্ট কিন্তু আমাদের একটাই, সো রিপোর্টও কিন্তু অ্যাকচুয়ালি একটাই। রিপোর্টটা এইটা ভাগ করা হচ্ছে, রিপোর্ট 1 রিপোর্ট 2 পুরো ভাগ করে দেওয়া হচ্ছে। রিপোর্ট 1 এর জিনিস কিন্তু রিপোর্ট 2 তে আর গিয়ে দেখবেন যে রিপিট হবে না, একটাও না, কোনো সিঙ্গেল একটা জিনিসও রিপিট হবে না। প্রত্যেকটা রিপোর্ট 2 তে দেখবেন যে ফাইনাল যে রিপোর্টটা করবেন ওখানে ডিফারেন্ট আর একটা রিপোর্ট করতেছেন আপনি, এখানে যা করতেছেন এগুলো ওখানে করবেন না, মিডের গুলো। সো এখনকার রিপোর্টটা মিডের না, এখনকার রিপোর্টটাও ওই প্রজেক্টেরই, ফুল প্রজেক্টেরই। এই রিপোর্টের মধ্যে কি থাকতেছে? এই রিপোর্টের মধ্যে হচ্ছে ইউজার অ্যানালাইসিস থাকতেছে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থাকতেছে, প্রজেক্টের ডিজাইন থাকতেছে, প্রজেক্টের ইয়ার ডায়াগ্রাম থাকতেছে। এগুলো প্রজেক্টের সব, প্রজেক্টের প্রপোজাল বলা যায় এটা, মানে এটাকে রিয়েল প্রপোজাল বলতেছে, প্রজেক্টের রিয়েল প্রপোজাল হচ্ছে এটা। এমন না যে মিডের রিপোর্ট। আমি এখন মিডের রিপোর্ট বলতেছি কেন, কারণ স্টুডেন্টস গেটস কনফিউজ। স্টুডেন্টরা বলবে যে আচ্ছা মিড টার্মে তো একবার রিপোর্ট দিচ্ছি, ফাইনাল আবার কিসের রিপোর্ট, ব্যাপারটা এরকম হবে। এই জন্য মিড রিপোর্ট, ফাইনাল টার্ম রিপোর্ট এভাবে লেখা হচ্ছে, বাট রিপোর্ট কিন্তু দুইটা মিলে একটা। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আমি একটা কথা বলতেছিলাম যে এখানে যদি কোনো স্টুডেন্টের নাম মিসিং না থাকে, স্টুডেন্ট 0 পাবে যদি কিনা সে প্রজেক্ট না দেখায়, সমস্যা নেই, কিন্তু আপনার গ্রুপমেটের না ইনফরমেশন যদি মিসিং না থাকে, বিকজ এই রিপোর্টটা এবং ফাইনাল রিপোর্টটা দুটো মিলে একটা রিপোর্ট, একটা প্রজেক্টের রিপোর্ট। বুঝতে পারছেন? আপনাদের আমি দেখাবো, ফাইনাল রিপোর্ট দেখাবো। আপনারা দেখবেন যে ফাইনালের রিপোর্টে মিড টার্মে যা যা ইউজ করছেন ওগুলো কোনো কিছু আর আসবেই না। ফাইনাল রিপোর্ট একদম ছোট, ফাইনাল রিপোর্টে থাকবে ইন্ট্রোডাকশন আর হচ্ছে মডিউলগুলো, 3টা মডিউল। স্যার আমি তো মিডের রিপোর্টে ফাইনালে কি কি ইমপ্লিমেন্ট করব সেই জিনিসগুলো রিকোয়ারমেন্টস এর মধ্যে দিয়েছি, ফিচারস গুলোর মধ্যে। আচ্ছা দেখবো, আমি তো ডিসকাস করবো, সবাইটা দেখবো, সবাইটা দেখবো, কোথাও কোথাও ভুল আছে দেখবো। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনি প্রজেক্ট ঠিক মতো করতে পারলেন, রিপোর্টটা রিপোর্ট ইম্পর্টেন্ট, যদিও যদি বুঝতে কোথাও সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবেন নেক্সট টাইম, যে স্যার এটা কি হবে, জিজ্ঞেস করবেন। ওকে 24-25 জন চলে আসছে, আমরা স্টার্ট করতে পারি। যে এই গ্রুপ থেকে একজন থাকলেই ওই গ্রুপের রিপোর্ট আমরা দেখবো, সমস্যা নেই। যে কোনো গ্রুপ থেকে একজন যদি উপস্থিত থাকে তাহলে এখন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, আপনাদের সাবমিশন নিয়ে কিছু কথা বলার। প্রথমত থ্যাঙ্কস সবাইকে, আমি যেভাবে বলছি রিপোর্ট সাবমিট করতে, যে ফর্মেটে সাবমিট করতে, আপনারা সবাই ওইভাবেই ফর্মেটগুলো সাবমিট করছেন, নেমিংগুলো সাবমিট করছেন, আমার কোনোভাবে হাত দিতে পারেনি, মানে ভুল হয় নাই বললেই চলে, মানে ফর্মেটিংয়ে যদি কিনা আমি ভুল ধরতে চাই, মানে ধরবই ভুল, ওইরকম মেন্টালিটি আমার থাকে, তাহলে আমি বলতে পারি ওকে 10 নম্বরটাতে 8টা ছোট হাতে হয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো এরকম না, ঠিক আছে। বাট আপনারা সবাই সুন্দরভাবে রিপোর্টটা দিচ্ছেন, যেমন আমি অন্য সেকশনগুলো বলতে এই যে দেখেন রিপোর্টের এক একজন এক রকম দিচ্ছে, এগুলো এখানে বিভিন্ন রকম ভাবে রিপোর্ট জমা দিচ্ছে, যেগুলো কিনা তাদের অবশ্যই পেনাল্টি হবে, না আপনাদের এই ব্যাপারে কোনো পেনাল্টি হবে। ঠিক আছে, প্রথমত এইটার জন্য থ্যাঙ্কস সবাইকে, যে সবাই ফর্মেটিং ঠিক রাখছেন। বাইরে এখনো ভিতরের গুলো জানি না, ভিতরের গুলো দেখেন
গ্রুপ 1 থেকে কেউ আসি আমরা? আরফানুল কবির, কামরুন নাহার, মাহবুব আলম, ইনজামামুল ফারিদি। এনিওয়ান? জি স্যার, মাহবুব আলম প্রেজেন্ট। ওকে, রেজ ইওর হ্যান্ড। যে গ্রুপে আমরা আসবো সেই গ্রুপে হাত রেজ করবে। ওকে, যারা আছে তারা দেখেন ভুলগুলো ধরাই দিচ্ছি কোথায় দেখা যাচ্ছে। প্রথমত আমি এখানে যেগুলো রেড কালার আছে এগুলো চেঞ্জ হয়। দ্যাট মিনস আমি এটাকে রেড কালার করে দিচ্ছি, তার মানে এখানে সেমিস্টারটা সিলেক্ট করবো, বাকিগুলো কেটে দিচ্ছি। সেমিস্টার হচ্ছে সামার, এরকম থাকবে ব্যাপার। ওকে, এটা এমন থাকার কথা ছিল, বাট আপনারা রেখেছেন বাকি এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, কারণ এগুলোতে আপনার মনে হতে পারে যে স্যার এত সিরিয়াস জিনিস কেন করতে হবে। স্যার এত সিরিয়াস জিনিস এই কারণে করতেছে যে এই রিপোর্টগুলো কিন্তু শুধুমাত্র এই কোর্সের রিপোর্ট না, এগুলো ডিপার্টমেন্টে যায় এই রিপোর্ট, ঠিক আছে। এবং যখন কিনা ধরেন এক্সটার্নাল পিয়ার রিভিউতে আসবে, দেশের বাইরে থেকে লোকজন আসবে, তারা এসে আপনি জানেন না র্যান্ডমলি আপনার রিপোর্টটাই পিক পিক করে যদি দেখে যে এরকম রিপোর্টের অবস্থা এটা, কি বুঝবে? বিকজ বিকজ আমি তো কিন্ডারগার্টেন টিচার না, আপনি কিন্ডারগার্টেন স্টুডেন্ট। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট শুড নো হাউ টু ফরম্যাট দেয়ার রিপোর্টস। ওকে, তারপর ইন্ট্রোডাকশনের ভিতরে আমি বলছিলাম 62 ওয়ার্ডের মধ্যে লিখতে, আপনার 60 ওয়ার্ডের মধ্যে লিখছেন। একটা বাস স্মার্ট বাস টিকেটিং সিস্টেম ব্যবহার করছেন, সেটা সম্পর্কে কিছু লিখছেন। গ্রিন ঢাকা বাস লিমিটেড, তো অলরেডি এই ধরনের জিনিস আছে, বিভিন্ন মতো একটা নাম দিতে পারেন। যা ভুল হয়ে গেছে এটা তো হয়ে গেছে, এটা নিয়ে আর আমরা রিভিশন করবো না। আপনারা ধরেন এই কোর্সে তো বা অন্য কোনো কোর্সে গেলে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আচ্ছা ঠিক আছে এগুলো করা যাবে স্যার। আপনারা এখানে ছোটখাটো কিছু ইও বলে দিচ্ছেন, এগুলো খেয়াল করবেন। হ্যাঁ, সাবমিট করার আগে স্যারকে সাবমিট করার আগে খেয়াল করবেন ইনফর্ম করবেন। তারপরে একদম এক্স্যাক্টলি ইসের কথাগুলো এখানে লেখার দরকার নেই, মানে টেকনিক্যাল কথাগুলো আছে, কিউআর কোড জেনারেট হবে এটা সেটা আপনি এখানে আপনার মতো করে বলবেন। এক্স্যাক্টলি টেকনিক্যাল কথাগুলো এখানে বলা দরকার। দেন ব্যাকগ্রাউন্ড স্টাডিজ লেখেন নাই আপনার। ব্যাকগ্রাউন্ড স্টাডিজ দরকার ছিল, যদি খুঁজে পান নাই সেটা সম্পর্কে বলতে হবে যে খুঁজে পাইনি, যদি না খুঁজে পান অবশ্যই আছে অনলাইন টিকিটিং অবশ্যই আছে। গ্রিন লাইনই তো অনলাইনে কেনাকাটা করা যায়, গ্রিন লাইনই অনলাইনে টিকিট কেনাকাটা করা যায়, সেগুলো দিয়ে আপনি রেফারেন্স দিতে পারতেন, রাইট? আমি গ্রিন লাইনে কেনাকাটা অনলাইনে টিকিট কেটে দেখছি। সো ব্যাকগ্রাউন্ড স্টাডিজ ল্যাকিংস। ইউজার ক্যাটাগরি 4টা ইউজার আছে, 4টা ইউজারের কমন ফিচারগুলো আমরা একসাথে লিখবো, কমন কি কি আছে আমি বলে দিয়েছিলাম। যাই হোক সমস্যা নেই, এটা লিখেছিলাম। অ্যাডমিন কি কি কাজ করতে পারবে, এমপ্লয়ি কি কি কাজ করতে পারবে, ইউজার কি কি কাজ করতে পারবে। ওকে, দেন আসতেছে আমাদের ইয়ার ডায়াগ্রাম। আপনার অপূর্ব আছেন? আরফানুল কবির? জি স্যার, কেবল জয়েন করছি স্যার 2 মিনিটে। আচ্ছা স্যার, আপনাদের ভুলগুলো আমি বলে দিচ্ছিলাম, মাহবুব শুনতেছিল, আপনাদের আরেকবার রিপিট করি। এই যে দেখেন ইন্ট্রোডাকশনের ভিতরে এত টেকনিক্যাল কথাবার্তা বলা যাবে না, যে কিউআর কোড আসবে এটা সেটা বলা যাবে। স্যার এটা শুনছি আপনি আপনার মতো করে বলুন। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু লেখা দরকার ছিল, এটা লেখেন না। আচ্ছা, ইয়ার ডায়াগ্রামে ভুল হবে স্বাভাবিকভাবে, আমি বলছি ইয়ার ডায়াগ্রামে ভুল থাকতে পারে, বাট মিসিং থাকবে এত বড় বড় জিনিসপত্র, এটা মানে অ্যাকসেপ্টেবল না। যেমন ধরুন অ্যাডমিন, এমপ্লয়ি, অডিটর এন্ড ইউজার, কাস্টমার, এরা আছে। তো প্রত্যেকটি তো একটা আলাদা আলাদা। আপনি ইউজারের মধ্যে যদি বলেন যে স্যার আমি সবাইকে একটা ইউজারের মধ্যে নিয়ে আসতে চাই, একটা ইউজারের মধ্যে আপনি নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবার তো সেম জিনিস থাকে না। যেমন ধরেন অ্যাডমিন যে আছে তার কিছু জিনিস আছে যেগুলো এমপ্লয়ি নাই, বা অডিটরের যেগুলো আছে যেগুলো অ্যাডমিনের নাই, ইউজারের আছে যেগুলো অডিটরের নাই। বাট ওয়্যার আর দোজ এন্টিটিস? ওই এন্টিটিগুলো নাই এখানে, ওই ইনফরমেশনগুলো রাখার জন্য ডাটাবেসে সবগুলো এক ইউজারের আন্ডারে ডাটাবেসে করছিলাম আর কি, আলাদা আলাদা করে নেই। রোল সেট করব তো এর জন্য আলাদা আলাদা আপনার করতে হবে। আপনি রোল সেট করেন আর যাই করেন না কেন, কারণ কাস্টমারের মধ্যে যে ইনফরমেশন আছে অ্যাডমিনের মধ্যে সেই ইনফরমেশন নাও থাকতে পারে, আবার কাস্টমারের মধ্যে যেটা আছে সেটা এমপ্লয়ির মধ্যে ইনফরমেশনটা নাও থাকতে পারে, পারে না? ওই ক্ষেত্রে স্যার আলাদা আলাদা হলে তো করতেই হবে স্যার, সবার আলাদা হলে।
আলাদা এন্টিটি আলাদা করতে আমাদের হবে। কমন ছিল স্যার, এর জন্য মোটামুটি কমন shortcut আপনি এরকম। রাখতে পারেন, কমন রাখতে পারেন, সমস্যা নেই। কমন রাখার পরও কিছু তো আলাদা ইনফরমেশন তো থাকবেই, ইউজার টাইপগুলোর মধ্যে কিছু আলাদা ইনফরমেশন থাকবেই। আপনি তো এরকম করবেন না যে নাল রাখবেন, রাইট? আপনি নাল রাখতে পারবেন না। আপনি কি করতে পারেন, ইউজার আইডির জন্য এখানে ফরেন কি হিসাবে আপনি অ্যাডমিন থেকে ডাটা আনতে পারেন, আপনি ফরেন কি হিসাবে আপনি এমপ্লয়ি থেকে ডাটা আনতে পারবেন। আই এম নো ডেটাবেস এক্সপার্ট, ওকে, স্যার ওটা করলে আবার 2NF করতে হতো না স্যার? আপনাকে করতে হবেই, এটুকু তো করতে হবেই। Normalization আদারওয়াইজ নরমালাইজেশন সেটা তো করতে হবে, কারণ আমি তো আপনাকে বলি নাই ওয়ান ইউজার ব্যাক করেন, আমি তো আপনাকে মিড থেকে বলে আসতেছি যে ডিফারেন্ট ইউজার রাখেন, বলছি না? স্যার। মিডে বলছি না যে ডিফারেন্ট ইউজার রাখেন। আপনি না সেন্ট্রালাইজ ইউজার করতে চাচ্ছেন, আপনি এখন যদি সেন্ট্রালাইজ ইউজার করতে চান তাহলে তার নরমালাইজেশন করতে হবে। আমার নরমালাইজেশন নিয়ে কোনো কিছু যায় আসে না, আপনি নরমালাইজেশন করলেও আমি আপনাকে ডাটাবেসে যত ওয়ার্ড দিব, নরমালাইজেশন না করলেও অটোমেটিক দিব, বেশি দিব না। ঠিক আছে? আমি ডাটাবেস নিয়ে আমি খুব বেশি বদার হচ্ছি না এখন, ডাটাবেস নিয়ে আমি খুব বেশি বদার হচ্ছি না। আমি আপনাকে ডাটাবেস শেখাচ্ছি না, ডাটাবেস ডিজাইনিং শেখাচ্ছি না, আমি আপনাকে ডাটাবেস কিভাবে মাইএসকিউএল কিভাবে ইউজ করতে পারে, পিএইচপি হেল্প নিয়ে মাইএসকিউএল কিভাবে আমি এক্সিকিউট করতে পারি সেই জিনিস দেখাচ্ছি। ওকে, আমার দায়িত্ব ওই পর্যন্ত, আমার দায়িত্ব কিন্তু ডাটাবেস ডিজাইন করা শেখানো না। তারপর আমি ডিসকাস করে দিচ্ছি, বিকজ ডাটাবেস যদি আমার সুন্দর না হয়, প্রথম গ্রুপটা আমাদের একটু সময় বেশি লাগবে, হ্যাঁ, প্রথম যে গ্রুপটা নিয়ে ডিসকাস করতেছি। ডাটাবেস যদি সুন্দর না হয়, মানে ইজি না হয়, তাহলে আপনি কিন্তু কোয়েরি লিখতে লিখতেই আপনার সময় শেষ হয়ে যাবে প্রজেক্টের সময়। আপনি কিন্তু কোয়েরিতে খুব বেশি সময় দিতে পারবেন না, পারবেন? আমি একটা জিনিস দেখাই, দেখেন আমরা সময় লাগবে আর কি। এই টার্মটা শুনেছেন, কোয়েরি বিল্ডার? কোয়েরি বিল্ডার টার্মটা শুনছেন আগে কেউ? এনিওয়ান? লারাভেলের তো নাম শুনবেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, লারাভেলের ভিতরে মডেল আমরা কিন্তু মডেল টার্মটাও শুনছি আগে, তাই না? মডেল টার্মটা তো আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা করছি, কোডও করছি। আচ্ছা, লারাভেলের মধ্যে বা অন্যান্য বড় বড় ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু কোয়েরি বিল্ডার থাকে, যেখানে কিনা আপনার কোয়েরি লিখতে হবে না। আপনি যদি পারফেক্ট ডাটাবেস ডিজাইন করেন, আপনি কোয়েরি বিল্ডার দিয়ে কোয়েরি বিল্ড করতে পারবেন, আপনার নিজের এসকিউএল লিখতে হবে না। তো কথাটা হচ্ছে এটা যে সফটওয়্যার কোম্পানিগুলো তো অবশ্যই এখন আর আপনার র পিএইচপি তে কোড লেখে না, এটা তো আমরা জানি যে র পিএইচপি আমরা যেগুলো শিখতেছি এগুলোতে কিন্তু কোড তারা লেখে না। তারা লেখে কোথায়? তারা লেখে হচ্ছে কোয়েরি বিল্ডারের মধ্যে, তারা হচ্ছে লারাভেলের মধ্যে বা সিম্ফনির মধ্যে বা কেক পিএইচপি বা যেগুলো ভালো ভালো বড় বড় কোডিং আছে, ফ্রেমওয়ার্ক আছে, এগুলো লেখে। তাহলে এই কোয়েরিগুলো আমরা শিখতেছি কেন, বা ইন্ট্রোডাকশন টু ডেটাবেস কেন শিখলাম? তারপর ওয়েব থেকে এসে আবার কোয়েরি লিখতেছি, সিশার আবার অ্যাডভান্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লিখবো, তো করবো, তখন কোয়েরি লিখবো। আমাদের কোয়েরি শেখার দরকারটা কেন? কোয়েরি শেখার দরকারটা হইতেছে এইটা, কোয়েরি বিল্ডার তো আপনাকে অটোমেটেড করে দিচ্ছে, কিন্তু ভিতরে যদি কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে দেয়, আপনি কোয়েরি বিল্ডার তো ওইভাবে চেঞ্জ করতে পারবেন না। তখন আপনার এসকিউএল যদি না জানেন, এসকিউএল কিভাবে লেখে সেটা যদি না জানেন, আপনি লিখতে পারবেন না। আর এসকিউএল জানতে হলে কি করে থাকতে হবে? কানেকশনগুলার, ডেটাবেজের কানেকশনগুলার, এন্টিটি কানেকশনগুলার উপরে সলিড গ্রাস্প থাকতে হবে, জানতে হবে যে কোনটার সাথে কোনটা কানেকশন থাকা উচিত। আপনার নলেজে ওইটা থাকতে হবে যে এইটার সাথে লজিক্যালি এইটার সাথে এটা কানেক্ট হবে না হবে না, এইটার সাথে এটা কানেক্টেড হবে না হবে না, এটার সাথে এটা কানেক্ট হবে হ্যাঁ হবে। লজিক্যালি আমার সেটা চিন্তা করে বের করতে হবে। আদারওয়াইজ আপনি শুধু খালি কেবল জয়েন করতে থাকবেন একটার সাথে একটা। এই প্রথম গ্রুপটাতে আমার সময় লাগবে, পরের গ্রুপটাতে দেখবেন যে আস্তে আস্তে সময় কম হচ্ছে। একটা দিয়ে আমি বুঝাচ্ছি। আমি এখন পর্যন্ত রিপোর্ট দেখছি হচ্ছে, এটা হচ্ছে আমার ওখানে দেখলাম 13টা, আগের দিন দেখলাম হচ্ছে 10টা, 23টা রিপোর্ট, এটা 24 নম্বর রিপোর্ট আমি করতেছি এখন। আমি একটা রিপোর্টও এখন পর্যন্ত এন্টিটি ডায়াগ্রাম পারফেক্ট পাই নাই, এখন পর্যন্ত পাইনি। আমি জানি না পরে আরো যেগুলো 10টা বাকি আছে এর মধ্যে পাবো কিনা। এই সেমিস্টারে একটাও পারফেক্ট পাইনি, এবং কেউ ডিফেন্ডও করতে পারে না যে স্যার এটা তো আমি এরকম করবো, এটা এরকম করবো, কেউ ঠিক মতো ডিফেন্ডও করতে বলেন যে স্যার সময় পাইনি। আমি কি স্যার, কিন্তু তারপরেও স্যার ইউজার গুলো ইচ্ছা করলে আলাদা করতে পারতাম স্যার। না, এটা বাদ জিনিসগুলো কিন্তু আলাদা করা হয়েছে, মানি কার্ড, টিকেট কার্ড, আপনার টিকিট বাদ দিলাম। Common What about your transactions?
এখানে টিকিট নেই আলাদা করছেন, ট্রানজাকশন গুলো কোথায়, টিকিট হিস্টোরি কোথায়, কে কিনছে, কোথায় রাখবে সেই ট্রানজাকশন আইডি আছে স্যার, রিচার্জ স্যার, ট্রানজাকশন আইডি আছে দেখেন স্যার, রিচার্জ এন্ড ওকে, রিসার্চে ট্রানজাকশন আইডি, রিচার্জ এখানে প্রাইমারি কি স্যার, আর কি অন্য টেবিলে আর কি ফরেন কি স্যার এটা ফরেন, ট্রানজাকশন এইটার প্রাইমারি কি কই, প্রাইমারি কি লাগবে না? এটা আছে তো স্যার, আছে কই এটা একটা সাথে কানেকশন আছে, কানেকশন ছাড়া তো স্যার ডাটা থেকে বের করা সম্ভব না। কানেকশন থাকলে কানেকশন কখন আসে? কানেকশন কি আপনি ডেটাবেজের মধ্যে কানেকশন টানতে পারেন? না স্যার আমি দেখাইতেছি। আপনি আপনি দেখাতে হবে না, আমি বলি শুনুন, আমার কথা বুঝুন। আপনি কি ডেটাবেজের মধ্যে কানেকশন, এখানে তো একটা টুল দিয়ে আসছেন না, ছবিটা একটা টুল দিয়ে আসছেন তো, জি স্যার, কিন্তু কানেকশন টেনে, হ্যাঁ কানেকশন টেনে তারপরে দিছেন, কিন্তু ডেটাবেজে যখন আপনি ডেটাবেজে যখন আপনি টেবিল করবেন তখন কি কানেকশন করা যায়? মানে তবে স্যার connection এটা আরো নিজে- বেটার করা যায় স্যার। শর্টকাটে আমি ভাবছিলাম যে এটা দেখবেনই না আপনি, কারণ আমি কেন দেখবো না, আমি সব দেখবো। ওই বুঝতে পারিনি স্যার, আমি আরো ফোকাস করলে স্যার এটা আরো ভালো করা যেত, এটা ডিটেইলস করা যেত। আমার কথা বুঝেন, শুনুন। আমার কাছ থেকে এমনি কেউ পায়, ভালো গ্রেড বা খারাপ গ্রেড পেয়ে যাবেন না, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের জাস্টিফিকেশন পাবেন। আবার আমি তো গ্রেড আপলোড করবো কালকে পরশু হয়তো, গ্রেড আপলোড করার পরে অস্থির হয়ে যাবেন না, স্যার কোথায় কি পাইছে, আমি সবকিছু ক্লিয়ার করে দেবো, টেনশন করেন না। আর আমি জানি কেউ আমাকে নক করবেও না, কারণ তারা বুঝবে যে আমি কি নক করতে যাবো আর কমে কিনা, কারণ আমি যে পারফরমেন্স দিছি তার থেকে গ্রেড অনেক ভালো দিচ্ছি, ট্রাস্ট মি। আপনারা যে পারফরমেন্স দিয়েছেন তার থেকে গ্রেড অনেক ভালো পাবেন। যারা আসবেন তারা আরো চিন্তা করবে, মানে পরে লজ্জায় পড়ে যাবে যে কেন আসছে, কেন জিজ্ঞেস করলাম স্যারকে যে স্যার কত পাইছে। এই যে দেখেন স্যার, এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করছি না স্টুডেন্টের জন্য, ওই যে আগের দিন মনে আছে ইউজার ইনফো নামের একটা টেবিল ক্রিয়েট করছিলাম, আমি যদি স্টুডেন্টে গিয়ে আরেকটা টেবিল ক্রিয়েট করতে পারি, রাইট? একটা টেবিল ক্রিয়েট করবো, কোথায় জানি আমি নিজে খুঁজে পাই না, এই যে নিউ টেবিল, টেবিলের নাম দিলাম হচ্ছে ইনফো, তো কোর্সেস অ্যাড করব, কোর্সেস অ্যাড হইল, এখানে আমরা কোর্সেসের ভিতরে এতগুলো আসছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সমস্যা। আচ্ছা let me check again. You guys will create okay. আচ্ছা নেম দিলাম হচ্ছে CID, কোর্স আইডি, ইন্টিজার টাইপ অটো ইনক্রিমেন্টাল, এন্ড এখানে দিব C আন্ডারস্কোর নেম, আর এটা দিলাম হচ্ছে কিছু লাগবে না, এদিকে থাকছে। ওকে, কোর্স আইডি আর কোর্স নেম আসছে। আচ্ছা এটা ইন্টিজার হয়ে গেছে, এটাকে আমরা ভার্চুয়াল করে দিই, ভার্চুয়াল লেন্থ যা আছে। এখন হচ্ছে স্টুডেন্ট টেবিলের মধ্যে, স্টুডেন্ট ডেটাবেসের মধ্যে আমাদের দুইটাই আছে, একটা হচ্ছে ইউজার ইনফো, একটা হচ্ছে কোর্সেস। আপনি দেখেন তো, আমি যখন ডিজাইনার ভিউতে যাব, দেখছেন দুইটা টেবিল আছে, কিন্তু দুইটা টেবিলের মধ্যে কোনো কানেকশন নেই, দে ক্যান নট রিলেট দেম। কেন? এনিওয়ান? কমন অ্যাট্রিবিউট নাই স্যার। কমন অ্যাট্রিবিউট নাই। সো আপনার ডিজাইনটা দেখেন, কমন জি অ্যাট্রিবিউট স্যার, আছে। আমার একটা টেবিলে বাদ করছি স্যার, জি স্যার, লাস্টেরটা রিসার্চ ট্রানজাকশন আইডিতে। আর নিশ্চয়ই আপনি তো 4টা টেবিল নিয়ে প্রজেক্ট করতে আসেন নাই, তাই না? আরো অনেকগুলো টেবিল আসবে। স্যার টেবিল লাগবে। আমি একটু বলি শুনেন, যারা পারফেক্ট প্রজেক্ট করবে অ্যাটলিস্ট 8টা থেকে 10টা টেবিল হবে। যখন কাজ করতে বসবে, মানে রিয়েলি বসছি কাজ করতে, 8টা থেকে 10টা প্রজেক্ট হবে, এই টেবিল হবে। আর এই টেবিলটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একজন ডিজাইন করছে, একজন করছে। আমি বলছি টেবিল সবসময় ডেটাবেজে টেবিল 3জন 4জন বসে পড়ান একসাথে, ঝগড়াঝাটি হয় হোক, বাট একটা আউটপুট আসবে ভালো, ঠিক আছে? একটা ভালো আউটপুট আসবে। আরেকজন যখন কথা বলবে শুনবেন সে কি বলতেছে, আচ্ছা এটা করতে হবে, ওকে কেন করতে হবে, ডিফেন্ড করো। সে যদি ডিফেন্ড করতে পারে রাখবেন, সে যদি ডিফেন্ড করতে না পারে তাহলে এটা রাখবেন না। আমি বলতেছি যে এখনো যখন ডাটাবেস ডিজাইন করা লাগে আমার, আমি ডিজাইন করার পরে আমার ফ্রেন্ডদের দেখাই যারা ডেটাবেস এক্সপার্ট, তাদেরকে দেখাই এটা ঠিক আছে নাকি দেখাতে, তারা দেখে বলে হ্যাঁ ঠিক আছে।
বা না ঠিক নেই, এটা করতে হবে। ওকে, সো ডেটাবেস ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট। নাও আমি আজকে এই যে ধরেন রিপোর্ট যা গেছে কিন্তু ডেটাবেস ডিজাইনটা সবার, ওরা একা না, গ্রুপ ওয়ানের কথা বলছি, সবারই কিছু ভুল থাকবে। এগুলো আবার বসবেন উইকেন্ডে, বসে আবার করবেন, আমাকে সাবমিট করতে হবে না, কিন্তু আমাকে ক্লাসের টাইমে ফাঁকে একসময় দেখাই দিবেন যে স্যার ডেটাবেসটা আপডেট করছি, একটু দেখে দিবেন, একসময় দেখাই দিবেন, ঠিক আছে? আজকে দেখানোর পরে আবার। আচ্ছা, টুল কি ইউজ করছি? এই টুলগুলো ইউজ করছি। আমাকে অনেক স্টুডেন্ট করে কি যে এখান থেকে ডেটাবেসটা ডিজাইন না দেখায়, অনেকে এই ডিজাইনটাই দেখায় দেয়, মানে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেয়। ওটাও ভালো, খারাপ কোনো কিছু না। সে একবার বানাই দিচ্ছে, ক্লাসে একবার দেখাই দিচ্ছে, একবার সমস্যা নেই। কানেকশন গুলো দেখাই দিচ্ছে, যে কোনটা কোথায় কানেকশন হচ্ছে সেটাও দেখাই দিচ্ছে, সমস্যা। সাবলাইম, এই যে ডিজাইন করছেন, এই টুলটা লেখা দরকার ছিল। ছবির নিচে সবসময় ফিগার দিতে হয়, এটা বলে দিতে হয় না স্যারের। কোনো ছবির নিচে ফিগার দিতে হয়, যে কোনো রিপোর্ট ধরেন অথবা যে কোনো বইয়ের নিচে দেখবেন ফিগার দেওয়া থাকে, স্লাইডের নিচে ফিগার দেওয়া থাকে। তো এখানে আপনি স্ক্রিনশটগুলো দিয়েছেন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। মোটামুটি লিমিটেশন, উইল ট্রাই টু জেনারেট কিওয়ার্ড কোড ফর আচ্ছা, একটা জিনিস কি, আপনি যখন ফিউচার ওয়ার্ক অথবা লিমিটেশন বা ফিউচার ওয়ার্কে যখন কথা বলবেন, তখন আপনার এক্সাক্ট কথাটা বলতে হবে যে কিভাবে আমরা করতে যাব, আমরা কিভাবে জিনিসটাকে করবো, নট জাস্ট আমরা করবো এটা বললে হয় না। কিসের মাধ্যমে, কার হেল্প নিয়ে করতে হবে সেটা বলতে হবে, ঠিক আছে? বিকজ আপনারা সায়েন্সের স্টুডেন্টদের কোনো কথাই, মানে যদিও তারা শুরু করার আগে বলে ধরি, কিন্তু তারা শেষ করার সময় বলতে পারে না ধরি। শেষ করার সময় বলতে হয় যে আমরা এভাবে করেছি, এটা ইউজ করে এটা পেয়েছি, অথবা এটা ইউজ করে আমরা এটা পাবো। কারণ কি? কারণ হচ্ছে এইটা, ওরা পাইছে আমরাও পাবো, হয়তো পেতে পারি। বাট যদি আমি বলি যে আমি এটা করে দেবো, ওটা করে দেবো, তা আমি বলতে পারি আমি মার্সে রকেট পাঠাবো, কাল এটা আমার প্রজেক্টের একটা ফিউচার ইমপ্রুভমেন্ট থাকতে পারে। তো কিভাবে করবো, আসলে বাস্তবে সেটা সম্ভব কিনা, সেই জিনিসটাও আমাকে বুঝাতে হবে সবসময়, রিপোর্টের ভিতরে বা থিসিসের ভিতরে বা রিসার্চের কোনো লেখালেখি। আপনি সবসময় কি অ্যাপ্রোচে আপনি পরেরটা এক্সিকিউট করবেন সেটা বলতে হবে। যেমন আপনারা বলছেন যে জেনারেট করবো কিউআর কোড জেনারেট করবো, উই ক্যান স্ক্যান, এই কথাগুলো মোটামুটি মানে আন্ডারস্ট্যান্ডেবল। বাট সিকিউরিটি ইমপ্রুভ করবো, কিভাবে করতে পারি সিকিউরিটি ইমপ্রুভ? হ্যাঁ, ডাটাবেসটাকে কি আরো সিকিউর করতে চাই উইথ দিস টেকনোলজি, এগুলো বলতে হবে, ঠিক আছে? ওকে, আদারওয়াইজ এই রিপোর্ট ইজ গুড। ব্যাকগ্রাউন্ড স্টাডিজটা মিসিং আছে, আর এটা সবারই কম বেশি খারাপ হবে, ডাটাবেসটা সমস্যা নেই। ডাটাবেসটা স্যার আমি আপডেট করে আপনাকে আবার দেখাবো স্যার। হ্যাঁ, সবাই দেখো, সবাই ক্লাসে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, দেন গ্রুপ 2, এনিওয়ান ফ্রম গ্রুপ 2? জি স্যার, আদিত্য। এর কাজটা হয়েছে নন প্রফিট অর্গানাইজেশন সিস্টেম ফর ট্রি প্ল্যান্টেশন। ওকে, এটা ঠিক আছে, সামার এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, সমস্যা নেই। রিপোর্টের হেডিং সো ফার সো গুড, লেখা এবং সব কিছু অ্যালাইনমেন্ট দেখেন, জাস্টিফাই করা হয়েছে, ভেরি গুড। এখন পর্যন্ত যা যা পাইছি সব কিছু ঠিক আছে। ইউজার ক্যাটাগরি, আচ্ছা, সাইট রেফারেন্স, আচ্ছা, এটা আপনারা যেহেতু বিগিনার আপনাদের জন্য এখন ঠিক আছে। বাট থিং ইজ, আমরা যখন রেফারেন্স লিখি কোনো ব্যাকগ্রাউন্ড স্টাডিজে, তখন আসলে আমরা লেখাটা লিখে সেটার সাথে লিঙ্কটা প্রোভাইড করি, অথবা যদি মাল্টিপল থাকে তখন আমরা এরকম পয়েন্ট আকারে লিখতে পারি, ঠিক আছে? এটা তো রেগুলার রিপোর্ট, এটা একটা ভুল ছিল, এটা স্যার পরে খেয়াল করছি। এটা কোনো সাইন্টিফিক রিপোর্ট আসলে ওইভাবে বলা যায় না। আমাদের রিপোর্ট এটা একটা বিজনেস রিপোর্ট, রাইট? আমরা যেটা বানাইছি এটা একটা বিজনেস রিপোর্ট, সাইন্টিফিক রিপোর্ট। সো এটাতে আমরা ওভারলুক করে যেতে পারি এটা, বাট আপনারা যখন সাইন্টিফিক রিপোর্ট লিখবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ? আচ্ছা, চারটা ইউজার আছে, অ্যাডমিন, ভলান্টিয়ার,
user and donor. I don't understand the difference between user and donor. দেখি তো কি করছে। ও আচ্ছা 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 ইউজার হচ্ছে কিনবে আর রাইট স্যার ইউজার অ্যাকচুয়ালি স্যার গাছগুলো লাগাবেন পর্যবেক্ষণ করবে আর ডোনাররা স্যার ডোনেট করবে আর কি আর ওদের আর কোনো এক্সট্রা কাজ নেই ওকে বুঝতে পেরেছি দ্যাটস ওকে আর ভলান্টিয়াররা কি টাইপের কাজ করবে স্যার ভলান্টিয়াররা স্যার অ্যাকচুয়ালি অ্যাডমিনের কাছ থেকে অ্যাসাইন করা থাকবে এক একজন ভলান্টিয়ার ওই ভলান্টিয়াররা অ্যাকচুয়ালি ইউজারদের যে গাইডলাইন দেওয়া দরকার এবং কোন ইউজার কোন এরিয়াতে ওই জিনিসগুলো পর্যবেক্ষণ করবে স্যার ডেটাবেজের সমস্যা আছে আমি আগেই বলেছিলাম স্যার ওটা নিয়ে কাজ করতেছি আমি আমার হয়তো বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে আমি স্যার নর্মালাইজেশন সব করতেছি অনেকগুলো স্যার ভুল আছে আমি তো পরে খেয়াল করছি user donor admin volunteer and server there shouldn't be any entity called server first of all স্যার ওইটা স্যার কন্ট্রোল জেড পরে গেছিল আমি স্ক্রিনশট নেওয়ার পর স্যার খেয়াল করতে পারি না আমি স্যার সাবমিট করার পরে যখন টাইম শেষ হচ্ছে তখন খেয়াল করছি স্যার এটার মধ্যে কন্ট্রোল জেড পরে গেছিল এখন স্যার ওই যে ইগুলো ছিল ওগুলো হ্যাঁ সমস্যা নেই আপনি এগুলো রেডি করবেন আমি জাস্ট আমার যতটুকু মানে নলেজ এই ব্যাপারে সেটুকু শেয়ার করি সেটা হচ্ছে যে আপনারা কাজ করতে পারেন হচ্ছে যেহেতু ট্রি তো মানে ট্রি এর মধ্যে তো ক্যাটাগরি থাকবে তাই না ট্রি এর ক্যাটাগরি থাকবে সব ট্রি সব জায়গায় থাকবে না ক্যাটাগরি কিন্তু আলাদা একটা এন্টিটি নেবেন ক্যাটাগরি কিন্তু একটা অ্যাট্রিবিউট নেবেন এটা মাথায় রাখবেন অলওয়েজ আমি স্যার ওটা নেওয়া হয়েছে স্যার ওই ট্রিটা আলাদা টেবিলে হয়ে গেছে স্যার হ্যাঁ ট্রি সবসময় মানে ক্যাটাগরি জিনিসটা সবসময় একটা আলাদা টেবিল নিব ক্যাটাগরি জিনিসটা কখনো কারণ ক্যাটাগরি ইজ অলওয়েজ ফিক্সড ক্যাটাগরি কিন্তু ডাইনামিক ক্যাটাগরি জিনিসটা কিন্তু ডাইনামিক না যে আজকে একটা ক্যাটাগরি কালকে আরেকটা ক্যাটাগরি এক একজনের জন্য ক্যাটাগরি এখন ধরেন আপনি ক্যাটাগরি দিলেন হচ্ছে একটার জন্য ক্যাটাগরি দিলেন হচ্ছে এনি একটা কিছু দিয়ে দিলেন যে এটা হয়তো বা আই ডোন্ট হ্যাভ এন মাচ আইডিয়া অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন কি বলে এগুলো চারা গাছ অনেক ধরনের চারা গাছ থাকে অনেক জায়গায় চারা গাছ রোপণ করা অনেক জায়গায় বীজ রোপণ করা রাইট এক এক রকম সিড একটা ক্যাটাগরি হতে পারে সেই সিড আবার কোথায় করা যাবে চাষ এগুলো কিন্তু মানে অনেক বড় ফিল্ড ইউ আর নট ডুইং এনি বিজনেস রাইট নাও আপনারা তো রিকোয়ারমেন্ট মানে কারো কাছে একটা স্যার বিজনেস প্ল্যানই অ্যাকচুয়ালি আমাদের স্যার এটা তো আমি করতেছি তাহলে পড়াশোনা করে নিবেন নাকি আমি এইটাতে হয়তো ওই দিকটাতে আপনাদের এত হেল্প করতে পারবো না স্যার পড়াশোনা করা হয়েছে স্যার ডেটাবেসটা সিঙ্গেলি ডিজাইন করা তো স্যার আমি এটা নিয়ে আর কাজ করতেছি স্যার গতকাল কিছু কাজ করছি আজকে স্যার নরমালাইজেশনটা করব পরে স্যার পারফেক্টলি হয়ে যাবে আমি করবেন না স্যার আমরা করবেন ডেটাবেস কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমরা করতে হবে ঠিক আছে কিছু কাজ আছে যেগুলো আমরা করতে হবে আর যেগুলো আমি করতে বলি সেগুলো আমিই করব হ্যাঁ যেমন ইমপ্লিমেন্টেশনের কাজ নিজে করবেন কিন্তু ডেটাবেসের কাজ রিপোর্টের কাজ এগুলো দুই তিনজন মিলে করা হবে ঠিক আছে ওকে স্যার আমি বলতেছি না যে সবার সব কথা আপনার অ্যাকসেপ্ট করতে হবে বাট একসাথে বসে একজন আরেকজনের কথা শোনা দরকার আরেকজনের মানে একটা থট রেসপেক্ট দেখানো দরকার সেটা ঠিক আছে ওকে আপনারা কি টুল ইউজ করছেন কোডিং এর জন্য এটা গুড সুন্দর দিচ্ছে এখানে যদি ফিগারটা থাকতো আই উড সে ইউর রিপোর্ট ইজ পারফেক্ট যদি ফিগারটা অ্যাড করতাম এই পর্যন্ত ফিগারগুলোর নামগুলো ওকে ডেসক্রিপশন so far so good খুবই সুন্দর হয়েছে রিপোর্ট খুবই সুন্দর হয়েছে এই পর্যন্ত যতগুলো রিপোর্ট আমি বাট এই যে ডেটাবেজের জন্য যদিও আমি ডেটাবেজে এভরিওয়ান উইল গেট ফুল মার্কস ডেটাবেজে আমি তো বললাম যারা অ্যাটলিস্ট ডেটাবেজ কোনো রকম ডিজাইন করে আনছে আমি সবাইকে মিডটারে আমি ফুল মার্কস দিয়ে দিচ্ছি বাট এটা মাথায় রাখেন যে স্যার ফুল মার্কস কিন্তু এমনি দিয়ে দিচ্ছে স্যার একটা সুযোগ দিবেন ফাইনালে কোনো কিছু ভুলের জন্য কিন্তু সেকেন্ড সুযোগ পাবেন না কেউই না ফাইনালে কেউ পাবেন না এমভিসি তে আপনারা মার্ক পেয়ে যাচ্ছেন এমনি আর ডেটাবেজে মার্ক পেয়ে যাচ্ছেন এমনি তো রিমেম্বার 1.5 গ্রেড করে কিন্তু 1.5 গ্রেডের বেশি আছে প্রায় 2 গ্রেড বোনাস পেয়ে গেছে মিডটার্ম সবাই ঠিক আছে কারণ আমি এই ইসে সবাইকে কমন মার্কস দিয়ে দিচ্ছি ডেটাবেজে সবাই কমন মার্কস দিয়ে দিচ্ছি যারা প্রজেক্ট করছে রিপোর্ট সাবমিট করছে প্রজেক্ট আমাকে দেখাইছে এবং রিপোর্ট সাবমিট করছে তারাই ফুল মার্কস পেয়ে গেছে বাট ইমপ্লিমেন্টেশনে আমি এই ছাড়গুলো আপনারা বুঝতে পারবেন ফাইনাল টার্মে কিন্তু এই টাইপের জিনিসপত্রগুলো নিয়ে আমি মানে বদারই করব একদমই ফাইনাল টার্মে এই জিনিসগুলো নিয়ে আমি একদমই করব
আচ্ছা, এইটা কিন্তু যারা এটা করতেছেন গ্রুপ 2 আপনাদের এটা ভালো পটেনশিয়াল আছে। জি স্যার। যদি কিনা ভালো করতে পারেন এটা দিয়ে হয়তো বা গভর্নমেন্টের অনেক রানিং প্রজেক্টের উপরে তারা ফান্ড পাবে। স্যার এইখানে আমি আর তামজিদের ওটা মেইন প্ল্যান আর কি, দেখি স্যার ফাইনালে কতটুক শেষ করতে পারি। আমার আপনার কোর্সে সম্পূর্ণ কমপ্লিট না হলেও সমস্যা নেই, বাট এটা একটা ভালো পটেনশিয়াল পাবেন আপনাদের, একটা ভালো স্টার্ট আপ প্ল্যান বা হতে পারে। ঠিক আছে, স্যার বাংলাদেশে অ্যাকচুয়ালি এরকম কেস তো নাই স্যার, ইন্ডিয়াতেও আছে, ওই যে আমরা যে রেফারেন্সটা দিয়েছি ওটা ইন্ডিয়াতে কাজ করতেছে, কিন্তু স্যার বাংলাদেশে অ্যাকচুয়ালি কেউ এটা নিয়ে কাজ করতেছে না। কয়েকটা দেশে আছে, এটা করতে পারে, কারণ এশিয়ার মধ্যে ইন্ডিয়াতে আছে। বাট এখানে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার আপনার অ্যাড করতে হবে, যেমন কুরিয়ারের স্টেক হোল্ডার অ্যাড করতে হবে, এটা সেটা বহুত কিছু আছে। জি স্যার। এগুলো কিন্তু আপনারা এখানে লেখেন নেই, এগুলো আসবে, ডেলিভারি গায়ে আসবে। ঢাকা বেসড কাজ হলে শুধুমাত্র হবে, কারণ এইগুলো যারা চারাগুলো যারা দিবে বা বীজগুলো যারা দিবে তারা ঢাকায় থাকে না কেউ। স্যার যারা ওইগুলো donor আমাদের ওইগুলো নিজেদের হবে স্যার, নিজেরা ক্রিয়েট করবো স্যার। নিজেরাই দিবেন, ওকে। জি তো স্যার। ঢাকার কাছাকাছি যদি পসিবল হয় দেওয়া, আর যদি আপনি ওপেন করতে চান যে থার্ড পার্টি পিপল এসেও এখানে মানে কন্ট্রিবিউট করতে পারবে, সেই ক্ষেত্রে আপনার কি কুরিয়ার গুলো মাথায় রাখতে হবে। স্যার থার্ড পার্টি আনা যাবে না, কারণ স্যার থার্ড পার্টিতে স্যার কস্ট বেশি হবে। আমরা চাচ্ছি স্যার যতটুকু কম কস্টের মধ্যে, যেমন স্যার ওয়েবসাইট যেটা ওটা স্যার $1 একটা গাছ লাগায়, আর আমাদের প্ল্যান হলো স্যার $100 মধ্যে একটা গাছ লাগানো, এবং ওইটাকে যত পরিচর্যা $100 মধ্যেই হবে, নেক্সট 10 বছর অথবা 15 বছরের পরিচর্যা, ওইটা স্যার প্ল্যান আর কি। আচ্ছা, এখানে একটু জিনিস বলি, আমরা তো আসলে এখনো বয়সে অনেক ছোট। আপনারা ব্যাপারগুলো এরকম হয় যে জিনিসটা নিয়ে ডিটারমেন্ট থাকেন, ওই জিনিসটা যদি একদম মানে আপনি ধরেই রাখেন যে না এটা একটু করতেই হবে, যত ঝামেলাই আসুক লাইফে আপনি এটা ভালো করতে পারবেন। আর যদি ছোট্ট একটা ঝামেলার কারণে ওই জিনিসটা মানে ছোট্ট একটা প্রবলেমের কারণে আপনি যদি ওইটার সাথে কম্প্রোমাইজ করতে না পারেন, করতে হয়, তাহলে কিন্তু ট্রাস্ট মি, আই হ্যাভ স্টার্টেড 7 to স্টার্টআপ প্ল্যান ইন মাই লাইফ, 7 থেকে 8টা। এবং মানে মানুষ হাসতে পারে, মানে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের একটা বড় গ্রুপ ছিল, ফ্রেন্ড সার্কেল, এবং সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো স্টুডেন্ট ছিল, এবং all of us were financially stable as well, because আমরা মানে স্টুডেন্ট থাকা অবস্থায় কাজ করতাম আর কি, ফ্রিল্যান্সিং করতাম বা বিভিন্ন জায়গায় জব করতাম বলতে যে কন্ট্রাকচুয়াল জবগুলো করতাম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা সেটা। তো আমাদের হাতে মোটামুটি পয়সাপাতিও ছিল ইউনিভার্সিটিতে থাকা অবস্থা। ওই সময়ে আমরা যে এখন কিন্তু কতগুলো ডোমেইন কিনছি হিসাব নেই, 7-8টা ডোমেইন কিনে ফেলছি। একটা প্রজেক্ট শুরু করি প্রতি সেমিস্টারের শুরুতে, আচ্ছা এটা করা যায়, হ্যাঁ করা যায়, মিটিং করে ফেললাম, বসে ফেললাম 4-5 জন ফ্রেন্ড মিলে, এটা করে ফেলবো। পরে যখন সেমিস্টার শুরু হয়, পড়াশোনার প্রেশার, আচ্ছা করবো, এটা পরে করবো, ওই সেমিস্টার শেষ হয়ে যায়, ওই প্রজেক্ট বাদ। পরের সেমিস্টারে আসে নতুন একটা আইডিয়া সারাজনের মাথা, যে আচ্ছা ওইটা বাদ দেয়, এইটা করবো, আবার নতুন একটা, আবার ডোমেইন কেনো। মানে সবার আগে আমাদের কাজ ছিল হচ্ছে তাড়াতাড়ি গোডেটিতে গিয়ে ডোমেইন কিনো। মানে আমার একটা ফ্রেন্ড ছিল, সে হচ্ছে মানে তার কাছে ডোমেইন কেনাটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ প্রজেক্টের। এরপরে 7-8টা ডোমেইন কিনে ফেলছে, এবারে কত ডলার এরকম করে খরচ করছে আল্লাহ জানে, বাট আলটিমেটলি একটা প্রজেক্টও কিন্তু দাঁড়াতে পারে না, বিকজ অফ মানুষের লাইফে প্রায়োরিটি চেঞ্জ হয়, এবং আমরা লাস্ট যে প্রজেক্টটা একসাথে করতেছিলাম সেই প্রজেক্টটা অনেকখানি দাঁড়ায় গেছিল, এবং সেই প্রজেক্টটা বাংলাদেশে এখনো ভালো করে দাঁড়াতে পারতেছে না, এখনো নড়বড়ে অবস্থায় আছে। অন্যান্যরা ট্রাই করতেছে, আমরা যে প্রজেক্টটা শুরু করতেছি ইন্ডিয়াতে অলরেডি মার্কেট ফিক্সড, ইন্ডিয়াতে স্যার কি নিয়েছিল স্যার প্রজেক্টটা? প্রজেক্ট এটা তো বলা আসলে উচিত হবে কিনা, ওদের স্যার জাস্ট ট্যাগটা বলে স্যার, অ্যাকচুয়ালি কি ট্যাগটা হচ্ছে আপনারা অফার নিয়ার মি দেখছেন না? অফার নিয়ার মি একটা অ্যাপ আছে, ফোনে দেখছেন? অফার নিয়ার মি কি করে যে আপনার কাছাকাছি কি কি অফার চলতেছে আপনার রেডিয়াসের পাশাপাশি কাছাকাছি, এই টাইপেরই একটা প্রজেক্ট ছিল, বাট আমি পুরোটা ডিসকাস করব না। আপনি ধরেন আজকে এটা একটা ইন্টেলিজেন্ট সিস্টেম, নট লাইক নট মানে ও আপনার নিড বুঝবে, অ্যাপটা আপনার নিড বুঝবে যে আপনি আসলে এখন কি চান, কি কিনতে হবে। আপনাকে গত কিছু কয়েক মাসের আপনার ডাটা তো ওর কাছে আছে, সো ও জানে যে কখন আপনি কোন কোন জিনিসটা অর্ডার করতে চান। এখন কি দেখেন চালডাল.com কি আপনাদের ফোন দেয় না? মানে আপনারা হয়তো মেসেজ পাঠায় স্যার, সমানে স্যার, ফোন করে মেসেজ পাঠায়, তো এটা তো ওরা আপনাকে বিরক্ত করে এক রকমের, রাইট? বিকজ ওটা কিন্তু জানে না যে আপনি অর্ডার দিচ্ছেন না, প্রতিদিনই পাঠাতে থাকে, জানে না যে দিচ্ছেন কি দিচ্ছেন না। তো ওইখানে কথাটা ছিল এরকম যে
আমি ওর প্রিভিয়াস ডাটাগুলো আমার রিড করতেছে যে আমি আসলে আলু সপ্তাহে কয় কেজি কিনি, আমার সাপ্তাহিক কনজিউম কতটুকু করতেছে, এবং আমি আমার আলু কিনতে হবে কিনা আমাকে রিমাইন্ডার দিচ্ছে। যদি কিনা আমি রিমাইন্ডার চাই না, আমি সিলেক্ট করে দিতে পারবো যে রিমাইন্ডার কি কি আমার কোনটা কোনটার জন্য রিমাইন্ডার দরকার, যে আমি এইটা এটাতে কেনা দরকার। শুনছি না স্যার, হ্যালো স্যার। শুনতে পাচ্ছি না, কোনো ম্যাডাম কথা বলতেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো ওইটা তো আছেই, এবং ওইটা কোথায় কোথায় অফার চলতেছে, ওই পার্টিকুলার আইটেমটার অফার আমার আশেপাশে কোথায় কোথায় অফার চলতেছে ওইটার জন্য আমি চাইলেই সব কিছু দেখতে পারি, চাইলেই আমার হাতে সবকিছু চলে আসবে। তো এইটার জন্য একটা বিশাল মার্কেটিং টিমের দরকার, এটার জন্য যত ভালো ডেভেলপার দরকার। ডেভেলপার দিয়ে কি হবে, আমরা তো বানাই ফেলছি সিস্টেম, কিন্তু স্যার না, এক্সিকিউশন টিম স্যার এখানে মেইন স্যার। হ্যাঁ, তো কার সময় আছে বলেন? তখন আমি বলতেছি, তখন আমরা 4 জন ছিলাম, লাস্ট প্রজেক্ট যেটা বলতেছি, শুরুতে ছিলাম আমরা 8 জন, আস্তে 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 কমতে কমতে, মানে আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম তখন ছিলাম 8 জন একটা প্রজেক্টে, তারপরে সেখান থেকে কমতে কমতে 4 জন চলে আসছি, যে 4 জন আমরা দেশে আছি। সেই 4 জনের মধ্যে একজন বলে কি যে আচ্ছা আমি কানাডা যাওয়ার আগ পর্যন্ত যদি সবকিছু দাঁড়াই যায় তাহলে আমি আসি, আর যদি আমি চলে যাই তারপর আমি আর কন্ট্রিবিউট করতে পারবো না, এরপর আমি ফান্ড করতে পারবো, বাট আমি কাজে হাত দিতে পারবো না। তো এইখানে যারা থাকবে এরাই হচ্ছে, ঢাকায় যারা থাকবে এদের মধ্যে একজন লিড করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে সিস্টেম বানানো শেষ, সিস্টেম বানানো শেষ, বসে আছে। তারপরে কোনো মার্কেটিং টিম নাই, কারণ কার সময় আছে? আমি এআইবিতে টিচিং করতেছি, আমার আরেকটা ফ্রেন্ড সে ব্রেন স্টেশনে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুব ব্যস্ত মানুষ। আর বাকি যে 2 জন বললাম, একজন কানাডা চলে গেছে, আর একজন তখন আপনার সেভ দ্য চিলড্রেন ছিল, এখন উপায়তে গেছে। মানে এরা সবাই ব্যস্ত মানুষ, কারো সময় নাই যে এই জিনিসগুলোর পিছনে দৌড়াবে। তো এই জিনিসগুলোর পিছনে দৌড়াতে হলে আমার আলাদা করে লোক রাখতে হবে, আলাদা করে লোক রাখতে হলে তাকে টাকা দিতে হবে, যেহেতু এমনি এমনি সে কাজ করবে না, বিকজ আমরা 4 জন পার্টনার, আর একজন যাকে নিব সে তো পার্টনার না, রাইট? আমাদের তো সময় নেই এটার বাইরে গিয়ে আমরা অফিস করব, আমি আমার স্টুডেন্টের ক্লাস নিব, তার কোশ্চেন করব, তার খাতা দেখব, তার জন্য তার অ্যাসাইনমেন্ট দেখব, এগুলো করবো নাকি আমি ওই কাজগুলো করবো? বুঝতে পারছি? কিন্তু যারা করে তারা কিন্তু করতে পারে, স্যারটা বললো স্যার বাচ্চাদের মতো, স্যার বাচ্চাদের মতো ওদের কেয়ার করা লাগে। কেয়ার করা লাগে স্যার। এবং আমাদের ইউনিভার্সিটিতে আমাদের অনেক স্যাররা আছেন যারা কিন্তু শুরু থেকে শুরু করছেন, এখন তারা সফল, তারা যে পরিমাণ কষ্ট করছে একটা সময়, আমরা তো স্টুডেন্ট ছিলাম তখন দেখছি, তখন স্যারদের কষ্ট দেখছি, পরিমাণ তারা ক্লাসও নিতে হচ্ছে, তাদের ওগুলো করতে হচ্ছে, আর এখন তারা সফল হয়ে গেছে, এখন একবার দাঁড়ায় গেছে। এখন তো তাদের কষ্ট হয় না, ব্যাপারটা এটা না, কষ্ট হয় এখনো, বাট মানে এখন তারা মানে বিকজ দে আর এক্সপিরিয়েন্স নাও, তবে তারা জানে, কিন্তু আমরা তো জানি না কোনটা করলে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো একটা কোম্পানিকে গিয়ে, সেটাই তো আমি জানি না। যে তোমরা আমাদের এখানে ইনফরমেশনগুলো দাও, তোমাদের লাভ কি, তোমাদের আমি এত টাকা দিবে, এত পার্সেন্টেজ দিবে, আই হ্যাভ টু মেক আ ডিল, আমার ওরকম প্রিপেয়ার করতে হবে নিজে। তো আপনারা যারাই স্টার্ট আপ খুলতে চাচ্ছেন সামনে, হাল ছেড়ে দেওয়া যাবে না, মানে হাল ছেড়ে দিলে আর পারবেন না, কারণ এক একজনের ডিপেন্ডেন্সি এক এক রকম। যেমন আমার লাইফে তখন ডিপেন্ডেন্সি চলে আসছে, আমার ফ্রেন্ডগুলোর লাইফে তখন ডিপেন্ডেন্সি চলে আসছে, তারা এখন এই মানে স্বপ্ন নিয়ে বসে থাকা আসলে এই মুহূর্তে সম্ভব ছিল না। তাদেরও দরকার ছিল ইনকাম করা, তাদেরও দরকার ছিল চাকরি বাকরি করা, সবাই চলে গেছে, আমারও হয়ে গেছে, আমিও চাকরি বাকরিতে চলে আসছি, আমার পক্ষে ওইগুলো আর কন্টিনিউ করা হয় নাই। বাট সিস্টেম ইজ ডান, সিস্টেম রেডি করে বানাই, লারাবেল দিয়ে বানানো ছিল, সিস্টেমটা বানায় রেখে দেওয়া হয়েছে সুন্দর মতো করে। বাট এটার সামনে আর কাজ করা হবে না, মার্কেটিং তো দূরের কথা, আর কোনো কিছুই করা হয়নি, ইভেন লোগো বানানো হয় না সিস্টেমের। এখন লোগোটুকু এগুলো লোগো বানাতে তো সময় লাগে, অনেক চিন্তা ভাবনা করা লাগবে, অনেক কিছু থাকে লোগোর উপরে, কিন্তু আপনার লোগোর উপরে মার্কেটিং এর অনেক কিছু ডিপেন্ড করে, এটা মানুষ বুঝে না। মানে একটা লোগো যদি আকর্ষণীয় না হয়, মানুষ কিন্তু ওই জিনিস, আপনি দেখেন এতগুলা ওয়েবসাইট আছে, বাংলাদেশ ই কমার্স ওয়েবসাইটের কোনো অভাব নেই, কিন্তু চলে কয়টা? ওই ঘুরে ফিরে যেগুলা তোমরা চোমরা ওরাই চলতেছে, রোল করতেছে, সবাই কিন্তু চলতেছে না। তারা কি ফিক্সড একটা জায়গায় থাকে? তারা কিন্তু রেগুলার ঘুরে। অ্যাডভার্টাইজমেন্ট আপনি চিন্তা করেন, দারাজ যদি আপনি সিম্পল একটা লোগো না রাখতো,
দারাজের ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন যে ওদের ওয়েবসাইটটা কত সিম্পল, মানে কালারিং গুলো সিম্পল আর কি। আমি বলতেছি ওয়েবসাইট জটিল, যথেষ্ট জটিল, বাট কালারিং গুলো খুব সিম্পল দারাজের ওয়েবসাইটে। তো মানুষ প্রচুর প্রচুর কিনতেছে, যাচ্ছে। কিন্তু দারাজের ওয়েবসাইটে যদি খুব কালারফুল হইতো, এখানে এটা এখানে এটা, মানুষ তো খুঁজেই পাইতো না জিনিসপত্র কই আছে। তো এই জিনিসগুলো খুব চিন্তা ভাবনা করার ব্যাপার। ওকে, গ্রুপ 2, ইওর রিপোর্ট ইজ ভেরি গুড। আপনার রিপোর্টটা ভালো হয়েছে। বাকিরা ওদেরটা দিয়ে দেখবেন যে ওদের রিপোর্টটা দিয়ে কিছু শেখার থাকতে পারে। গ্রুপ 3, এনিওয়ান ফ্রম গ্রুপ 3? এনিওয়ান? Yes, sir. Yes. ওকে, একটা সেকেন্ড একটু ধরবেন সবাই। আচ্ছা, গ্রুপ 3 তে দেখেন আমার চোখে পড়ে, হয়তো অন্য কারো চোখে নাও পড়তে পারে। এটা হচ্ছে এখানে ফন্ট কারণ আপনারা কপি করে আনছেন, মানে আরেক জায়গায় দেওয়া ছিল, ওই জায়গায় কপি করে এখানে বসেছেন। এগুলো ফাইনালের রিপোর্টের সাথে ঠিক করে, এগুলোর জন্য আমি কোনো ডিডাক্ট করতেছি না, মার্কও ডিডাক্ট করতেছি না, কোনো পেনাল্টি করতেছি না। দেখেন এখানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক নেই। ই কমার্স ওয়েবসাইটের উপর একটা কাজ করছেন আপনারা, করতে যাচ্ছেন। 4টা ইউজার আছে, অ্যাডমিন, এমপ্লয়ি, সেলার এন্ড কাস্টমার। আই থিঙ্ক সেলারের থেকে ডেলিভারি পার্সনটা এখানে ইম্পর্টেন্ট। এই ই কমার্স সাইটের যে প্রজেক্টগুলো আমরা পাচ্ছি আর কি সব গ্রুপ থেকে, আমার মনে হয় ডেলিভারি পার্সনের ইনফরমেশনটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এমপ্লয়ি অ্যাডমিনের কাজগুলো সব এমপ্লয়ি কভার করে ফেলতে পারে, সেলার কাস্টমারের ইনফরমেশন গুলো তারা কাজগুলো তারা তাদের মতো করতে পারে। ডেলিভারি পার্সনের কাজটা আমার কাছে মনে হয় একটু ইম্পর্টেন্ট। এমপ্লয়ি এবং অ্যাডমিন এগুলোর রিপিটেশন হচ্ছে, কাজের রিডান্ডেন্সি হচ্ছে। এখন আপনাদের সুযোগ আছে স্যার, মানে আমি আপনাদের সুযোগ দিচ্ছি যে চাইলে আপনারা ডেলিভারি পার্সন অ্যাড করতে পারবেন। Yes. আবার যদি মনে হয় যে না আমরা এটাই রাখতে চাচ্ছি স্যার, কোনো সমস্যা নেই, আমি ওটার জন্য কোনো পেনাল্টি করবো না, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আচ্ছা, ডিজাইনে আসি। ডিজাইনে ওরা দেখেন ফিগার নেম অ্যাড করছে এই গ্রুপটা, যে এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, ফিগার নেম অ্যাড করছে। গুড। অ্যাডমিন ম্যানেজ করতে পারবে এমপ্লয়ি, অ্যাডমিন কিন্তু কাস্টমারও ম্যানেজ করতে পারে, কাস্টমার ইনফরমেশন ম্যানেজ করতে পারে। ওকে, আর যেহেতু এখানে এমপ্লয়ি রেখেছি, অ্যাডমিনের সাথে প্রোডাক্টের কোনো সম্পর্ক আসলে দেওয়া হয়নি। একটা জিনিস কি, স্টক ইজ ওকে, স্টক থাকবে, স্টক থেকে প্রোডাক্টে নিব আমরা, বাট অর্ডার could not be a relationship only. Order could be a whole entity. Why? Because customer order করবে, কোন জিনিসটা অর্ডার করতেছে, কোন প্রোডাক্ট অর্ডার করতেছে, সেটা তো আমাদের স্টক, সেটা তো আমাদের রাখা উচিত না, মানে ইনফরমেশনগুলো আমাদের রাখা উচিত কোথায় স্টোর করে, যে কাস্টমার যে আসলে কোনো প্রোডাক্ট অর্ডার করতেছে সেই অর্ডারের ট্রানজেকশনগুলোর মধ্যে অনেক কিছু থাকবে। অর্ডারের মধ্যে কিন্তু শুধুমাত্র কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, এই জিনিসটাই শুধু থাকবে না, এটার মধ্যে আরো জিনিস থাকবে, যেমন টাইম, ডেট, কখন করছে, রাইট, কোন সেলারের প্রোডাক্ট, সেটা কোন সেলার এই প্রোডাক্টটাকে সেল করতেছে। সেলারের যে কাজটা, সেলার করতে পারে কি, প্রোডাক্ট অ্যাড করতে পারে ইনভেন্টরিতে, অথবা ইনভেন্টরি থেকে বা স্টক থেকে সে ডাটাগুলো নিয়ে আসতে পারে প্রোডাক্টের ভিতরে। সো যে সেলার থাকে, আপনাদের এই সেলারটা নিশ্চয়ই থার্ড পার্টি কোনো সেলার না, রাইট? আমি যেটা বুঝতে পারতেছি সেটাই কোম্পানিরই সেলার, সেটা বুঝাচ্ছেন নাকি? নাকি দারাজের মতো থার্ড পার্টি কোনো সেলার? উইচ ওয়ান? Third party seller. থার্ড পার্টি সেলার যদি হয়ে থাকে, তাহলে স্টকের কোনো ব্যাপারটা আমি আসলে আই এম নট ক্লিয়ার, বিকজ স্টকটা থাকবে হচ্ছে সেলারের কাছে, স্টকটা থাকবে হচ্ছে সেলারের কাছে। আপনার ক্যাটাগরিগুলো, প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আলাদা একটা এন্টিটি হবে, ক্যাটাগরিটা, প্রোডাক্ট ক্যাটাগরিটা আলাদা একটা এন্টিটি হবে। আমরা ওই ক্যাটাগরিটার আইডিটা, সি আইডিটা আমরা নিয়ে আসতে পারি প্রোডাক্টের, সরি, আমরা ওই যেই ক্যাটাগরির জন্য নিচ্ছি সেই ক্যাটাগরি, প্রোডাক্টের জন্য ক্যাটাগরি হচ্ছে অতটা, ওই ক্যাটাগরিটা। এখান থেকে একটা নতুন কানেকশন হবে, এখানে ক্যাটাগরি একটা এন্টিটি হবে, সেই ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 আপনারা নাম দিবেন বিভিন্ন ক্যাটাগরি। তো প্রোডাক্টটা কি ক্যাটাগরি? ক্যাটাগরি 5 এর ক্যাটাগরি, দ্যাট ইজ হোয়াট, দ্যাট উড বি ইলেকট্রনিক্স। ক্যাটাগরিটা হচ্ছে ইলেকট্রনিক্স, প্রোডাক্ট ক্যাটাগরি ইলেকট্রনিক্স। তো একই সেলার কি শুধু ইলেকট্রনিক্সই বেচে? বিভিন্ন সেলার বিভিন্ন রকম জিনিস বেচে। আবার অনেক সেলার আছে যে এক টাইপেরই শুধু ক্যাটাগরি জিনিস বেচে। অতটা ডিফিকাল্ট আমরা করতে যাচ্ছি না। আপনারা যদি চান ডেলিভারিটা অ্যাড করতে পারেন, ডেলিভারি গাইটা যদি অ্যাড করেন, তাহলে ডেলিভারি গাইয়ের সাথে এইসব প্রোডাক্টের কোনো সম্পর্ক থাকবে না।
ডেলিভারি গাইয়ের সাথে প্রোডাক্টের কোনো সম্পর্ক থাকবে না। ডেলিভারি গাইয়ের সাথে ডিরেক্ট সম্পর্ক থাকবে শুধুমাত্র অর্ডারের, বিকজ অর্ডার কন্টেইনস দ্য কাস্টমার আইডি, অর্ডার কন্টেইনস দ্য প্রোডাক্ট আইডি, তাই না? অর্ডারের মধ্যে প্রোডাক্ট আইডি দেওয়া আছে, অর্ডারের মধ্যে কোয়ান্টিটি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, ট্রানজ্যাকশন দেওয়া আছে, যে পেমেন্ট হয়ে গেছে আগে নাকি হয় নাই, সব কিছু দেওয়া আছে। সো ক্যাশ অন ডেলিভারি করবো নাকি অলরেডি পেইড, এই ইনফরমেশন সব কিছু দেওয়া আছে। সো কাস্টমার যে আর কি ডেলিভারি গাই যে কাজ করবে তার কাজটা একটু কম হয়ে যাবে আর কি, বাট স্টিল ডেলিভারি গাইটাকে আমরা ইন্টারেক্টিভ করতে পারি। যেমন যেমন ধরেন আমরা ডেলিভারি গাই, আমি সকালে একটা গ্রুপকে দিচ্ছিলাম যে একটা মানুষ তো একটা ডেলিভারি গাই তো মানে বিজি থাকতে পারে, মানে অলরেডি একটা প্রোডাক্টের এগেইনস্ট। এখন এইটা কিভাবে বুঝবো যে হু ইজ অ্যাভেলেবল, হু ইজ নট, কিভাবে বুঝবো? ডেলিভারি গাইটা কি অটোমেটিক্যালি সিলেক্ট করবে নাকি অ্যাডমিন বা সেলার, বা সেলার তো অবশ্যই করবে না, সেটা অ্যাডমিন বা এমপ্লয়ি সে হয়তো বা অ্যাসাইন করে দেবে যে অমুক ডেলিভারি গাই তুমি এটা দিয়ে আসো, সে সিলেক্ট করে দিল, অথবা সিস্টেম নিজেই বুঝে নিল যে অমুক ডেলিভারি গাই দিয়ে আসো। এখন এটা যদি করি তাহলে হু ইজ অ্যাভেলেবল, উই নিড টু নো দ্যাট, যে কোন ডেলিভারি গাই অ্যাভেলেবল। তো ডেলিভারি গাইয়ের জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট থাকতে পারে অ্যাভেলেবিলিটি, ওকে অর নট। নট মানে হচ্ছে সে বিজি, ওকে হচ্ছে সে বিজি না, তো সে এখন অ্যাভেলেবল, রাইট? এবং ওইখানে একটা বাটন থাকতে পারে ডেলিভারি গাইয়ের যে প্ল্যাটফর্মটা, ড্যাশবোর্ডটা, ওইখানে একটা বাটন থাকতে পারে অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ আর বিজি, দুইটা বাটন থাকতে পারে। যদি অ্যাক্টিভে ক্লিক করে তাহলে সে অ্যাভেলেবল, যদি বিজিতে ক্লিক করে তাহলে সে অ্যাভেলেবল না। ইউ ক্যান পুট কমিশন ফর দ্যাট ডেলিভারি গাই অ্যাজ ওয়েল, করতে পারেন, ঠিক আছে? অনেক কিছু করা যেতে পারে, মানে জাস্ট চিন্তা করলেই হয়, অনেক কিছু করতে পারেন। আমি বলতেছি কি, দেখেন স্যার, সবকিছু করতে হবে না, সবকিছু আপনার কমপ্লিট করতে হবে না এন্ড অফ দ্য সেমিস্টার। ইউ জাস্ট শো মি ইউর এফোর্টস, যে আমি এত কিছু চেষ্টা করেছি স্যার, এভরিথিং, বিকজ কমপ্লিটনেসের উপরে মাত্র 5 মার্ক, ট্রাস্ট মি। 100 মার্কের মধ্যে কমপ্লিটনেসের আপনি চেষ্টা করছেন, আপনাকে আমি 3 দিব অ্যাটলিস্ট 5-এর মধ্যে। কমপ্লিট যদি নাও করতে পারেন ওটা নিয়ে ওয়ারিড হবেন না, বাট আপনি অনেক কিছু চেষ্টা করছেন, অনেকগুলো অ্যাপ্রোচ চেষ্টা করছেন, অনেকগুলো টপিক কভার করার ট্রাই করছেন, অনেকগুলো ফিচার কভার করার ট্রাই করছেন, এটা আমাকে দেখাবেন যে স্যার এইটা করার চেষ্টা করছেন। ওকে, আলটিমেটলি জিনিসগুলো কি ক্রুড, আলটিমেটলি কাজগুলো কি ক্রুড অপারেশন না? আলটিমেটলি যাই করতেছেন সবই তো ক্রুড অপারেশন। ক্রিয়েট করব, তারপরে দেখাবো, তারপরে এডিট করব, ডিলিট করব, এই তো কাজ। আলটিমেটলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের কাজ এগুলো। সিস্টেম ইমেজ, আমাদের ইমেজগুলো এগুলো দেখাইছেন আগে। ওকে, ইউর রিপোর্ট ইজ অলসো গুড এনাফ। তো ডেটাবেসটা তার একটু কাজ করতে হবে। হ্যাঁ, গ্রুপ 3, anyone from group 3, group 4? जी सर। Urban Shop online home delivery. Wait a second. Urban Shop. Utpanda Alibaba Chala. ওকে, 4 রকমের এমপ্লয়ি আছে। ওকে ওকে, ওরা ওগুলো ডিটেইলস করে লিখছে আর কি, প্রত্যেকটা ফিচার গুলোকে ডিটেইল করে লিখছে আর কি। দ্যাটস গুড। ইয়ার ডায়াগ্রামটা একটু দেখি। এনটিটি ডায়াগ্রাম, কাস্টমার থাকতেছে পেমেন্ট, প্রোডাক্ট, শপ, কার্ট, অর্ডার, এমপ্লয়ি, অ্যাডমিন। কাস্টমার হচ্ছে সব চুজ করতে পারবে, প্রোডাক্ট দেখতে পারবে, প্রোডাক্ট টাইপ, ক্যাটাগরি। এই যে একই নাটকের জন্য সেম কথা, ক্যাটাগরিটা এভাবে ফিক্স না করে দিয়ে ক্যাটাগরিটা আলাদা একটা টেবিল থেকে আমরা আনতে পারি, সো দ্যাট ক্যাটাগরি মিসিং থাকবে না। যেমন ধরেন আপনি ক্যাটাগরি 1, 2, 3 এভাবে দিলে ওই ক্যাটাগরি রিপিটেশন আসার সম্ভাবনা কম থাকে ওই টাইপের ডাটাবেসগুলো।
তারপর এটাও চলবে, সমস্যা নেই, চলবে না পাবে। পেমেন্ট টাইপ, পেমেন্ট আইডি এন্ড পেমেন্ট স্ট্যাটাস অ্যাজ ওয়েল, অর্ডারের জন্য পেমেন্ট স্ট্যাটাস অর্ডারের জন্য এখানে একটা নতুন অ্যাট্রিবিউট অ্যাড হবে। হ্যাঁ, পেমেন্ট স্ট্যাটাস অলরেডি ডান অর পেন্ডিং। ওকে, জি স্যার। আসবে কার্টের কাজগুলো কি দিয়ে করতে পারি আমরা স্যার? কার্টের কাজগুলো আমরা তো অনেকগুলো টুল শিখছি এখন পর্যন্ত, তাই না? মিড টার্ম পর্যন্ত অনেক কিছু শিখছি। একটা আইডিয়া বলেন তো, কার্টটা কোথায় ইউজ করা, কার্টে আমরা কি ইউজ করতে পারি? সেশন কুকিজ ইউজ করা যায় কি কার্টের ক্ষেত্রে? কোনো একটা ইউজ করা যায়? সেশন তো ইউজ করা যাবে, সেশন ইউজ করলে মনে ভালো কিছু ইউজ করা যায়। কুকি ইউজ করা যায়, সেশন সেশন কি স্যার লং টাইমের জন্য সেশন তো স্যার লাগবে স্যার, কারণ স্যার ওই যে যারটা ওটার বদল অন্য কারো যদি ওই সেশন দেখা যায় তাহলে তো হবে না। একটা ইন্টারেস্টিং কথা। স্যার লগইন করা লাগে না তো, যদি কার্ড দেখতে চাই। স্যার লগইন করে যদি মানে কার্টের ডিটেইলস গুলো তো আমাদের ডেটাবেসেও রাখতে হবে, যাতে সে পরবর্তীতে লগইন করলে কার্টের মধ্যে খুঁজে পায় সে কি কি অ্যাড করেছে। হ্যাঁ, কার্টের ভিতরে ওরা তো ডেটাবেস রাখতেছি, মানে এই গ্রুপটা তো ওরা তো ডেটাবেস রাখতেছি, বাট আমি বলতেছি যে কার্ডটা কি ডেটাবেস ছাড়া আমরা করতে পারি কিনা সেটা আমি জিজ্ঞেস করলাম, যে কারো কোনো আইডিয়া? কুকিজ দিয়ে করতে হবে। রাইট, সেশন আর কুকিজ দিয়ে করা যাবে। কুকি দিয়ে এটা করা যাবে। আমাকে ইভেন করে দেখাইছে অলরেডি, আগের কোনো এক সেমিস্টারে আমাকে অলরেডি তারা কুকি দিয়ে করে দেখাইছে। মানে এক স্টুডেন্ট বলে কি, স্যার সবাই তো মানে রিমেম্বার মি করছে, তো রিমেম্বার নিতে কমন, আমি একটু অন্য কোনো প্রিন্সিপ করা ট্রাই করছি। সো সে দেখাইছে যে স্যার আমি কার্ডটা রাখছি হচ্ছে কুকি দিয়ে। মানে সে আমার বলতেছে পারফেক্ট হইতেছে না, বাট কাজ তো করে দেখাইছে তার, সে আমার ব্যাপারটা এরকম। এই জন্য আমি বললাম যেটা অন্যভাবে করা যায় কিনা চিন্তা করে দেখছিলাম। ওকে, কার্ডটা আমরা ডেটাবেসেও রাখতে পারি চাইলে, বিকজ তারা দেখছেন যে উইশ লিস্টে বা কার্ডে রেখে দিতে পারি, কার্ড থেকে আমি চেক আউট যে কয়টা করছি সেই কয়টা করবো। আমি যখন আমার ফোন দিয়ে দারাজে ঢুকি তখন আমি ফোনে যেগুলো কার্টে রেখে দিচ্ছি কম্পিউটার দিয়ে ঢুকলেও কিন্তু আমাকে সেই সেমটাই দেখাচ্ছে। বাট এম আই ইউজিং দ্য সেম কুকিজ? আমরা কি সেম কুকি ইউজ করতেছি না সেম সেশন ইউজ করতেছি? কোনটা ইউজ করতেছি? কুকিটাও সেম না, সেশনটাও কিন্তু সেম না, রাইট? তাহলে সেই ক্ষেত্রে কি ডাটাবেস দরকার আছে? ডাটাবেস দরকার আছে। যদি আপনি মাল্টিপল ডিভাইসের কথা চিন্তা করেন অবশ্যই আপনার ডাটাবেস দরকার আছে কার্টের জন্য। আচ্ছা, তো অর্ডার করব আমরা। অর্ডারের জন্য এখানে কয়টা ইউজার আছে? শপ ওনার, কাস্টমার, এমপ্লয়ি এন্ড অ্যাগেইন আপনাদের জন্য সেম কথা, ডেলিভারি গাইটা এখানে একটা মেজর ই করতে পারে আর কি, প্লে করতে পারে, মেজর রোল প্লে করতে পারে। আপনারা একটু চিন্তা করে দেখেন অ্যাড করতে চাচ্ছেন কিনা, না করলে সমস্যা স্যার নেই। অ্যাকচুয়ালি স্যার আমরা চারজন ইউজারের জন্য করেছি, তো চারজন ইউজারই রেখেছি আর কি। না ঠিক আছে, বাট আমি যেটা বললাম যে ওই যে এমপ্লয়িটা ইট সিমস আননেসেসারি, অ্যাডমিন যেহেতু আছে সেটা করতে পারতেছে। আপনারা চাইলে এখানে ইটা অ্যাড করতে পারেন, ডেলিভারি গাইটা অ্যাড করতে পারেন এমপ্লয়িটা, বিকজ এমপ্লয়ির কাজ অ্যাকচুয়ালি যা করা যায়, এমপ্লয়িটা আপনার ওই অর্ডারটাকে প্লেস করতেছে, তাই না? মানে অর্ডারটাকে চেক জি স্যার, মানে হচ্ছে অর্ডারের কাস্টমারের অর্ডারটা কনফার্ম করছে। কনফার্ম করতেছে এমপ্লয়ি। তার কাজ কিন্তু আসলে খুব বেশি না, ইনফরমেশন দেখতে পারবে আর অর্ডার কনফার্ম করতে পারবে। That just triggers a function that change the status of the order. আর তো কিছুই না, একটা বাটনে ক্লিক করলে অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অর্ডারের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাটস ইট, আর তো কিছু না। তাহলে অর্ডারের মধ্যে আমাদের দুইটা জিনিস নতুন অ্যাড হবে, একটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস আর একটা হচ্ছে অর্ডার পেমেন্ট স্ট্যাটাস, রাইট? একটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস, একটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। আচ্ছা, সেটা তো অর্ডারে না দিলেও হয়, সেটা পেমেন্টে দিলেও হয়, রাইট? কারণ পেমেন্ট আইডি এখানে নেবেন না, অর্ডারে তো অবশ্যই নেবেন পেমেন্ট আইডি, ফরেন কি স্যার ওটা লিংক আছে। হ্যাঁ, সো অথবা অর্ডার আইডিটা পেমেন্টে এখানে মানে আপনি ফরেন কি হিসেবে আনবেন, যে কোনো এক জায়গায় আনলেই হলো। বাট আপনি তো সেখানে তাহলে ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। কি কি টুল ইউজ করছি ওগুলো ইউজ করেছি। ওকে, things are okay. Short time
meeting shop, you interact with customer, view product. ওকে, রিভিউর একটা সিস্টেম রাখতে পারেন যদি পান, সময় করতে পারেন, তাহলে যে আপনার ওই অর্ডারের এগেইনস্ট একটা রিভিউ দিবে, কে দিবে? কাস্টমার। যে আমি সময় মতো পেয়েছি কি পাই নাই, সামথিং লাইক দিস, বা 5 স্টার 2 স্টার হোয়াটএভার, ঠিক আছে? অর্ডারের এগেইনস্ট একটা দিতে পারেন। কমপ্লেনের একটা অপশন রাখবো আর কি, ডেলিভারি প্রোডাক্টের বিষয়ে। ওকে, তাহলে ঠিক আছে। ডেলিভারি স্ট্যাটাসটাও এখানে অ্যাড করা দরকার আমার মনে হয়, যে ডেলিভার্ড হয়েছে কি হয়নি সেটা তো ডেলিভারি স্ট্যাটাসটা তো আমাদের দিতে হবে, বিকজ আপনি যখন কোনো কিছু অর্ডার করেন ডেলিভারি হয়েছে কি হয় না সেটা তো এনশিওর করেন, তাই না? সামটাইমস ফুড পান্ডায় দেখবেন কি যে ফুড পান্ডা এখন আর করে না, আগে করতো, ফোন দিত লোকেশন জানার জন্য, তারপরে সে ডেলিভার দিয়ে দিত সাথে সাথে, লোকেশন জানার পরে সে ডেলিভার দিয়ে দিত, আপনার কাছে আসার আগেই ডেলিভার হয়ে গেছে লেখার সাথে। এটা করা যদিও অনএথিক্যাল, তবে ভালো হয়েছে, আপনাদের রিপোর্টও ভালো হয়েছে। গ্রুপ 4, দেন গ্রুপ 5। Yes, sir. বিশাল লিখে ফেলছেন ম্যাডাম, অনেক বড় লিখে ফেলছেন। বলছিলাম 60 ওয়ার্ড, আপনারা লিখছেন কত দেখছেন? 260 ওয়ার্ড লিখছেন, 200 ওয়ার্ড এক্সট্রা লিখছেন। আচ্ছা, তার উপরে আবার বলছিলাম এগুলোকে ই করতে, অ্যালাইনমেন্ট ঠিক করতে। ব্যাকগ্রাউন্ড স্টাডিজ আপনারা গুগলের লিংক দিয়েছেন কেন? আপনার ফুড পান্ডার লিংক দিতে পারেন, হোয়াই গুগলস লিংক? এখন গুগলে সার্চের যে ইউআরএলটা আসছে সেটা দিয়ে দিচ্ছে, এই যে ইউটিএফ টিটিএফ সহ। হ্যাঁ, কোন কোন ব্রাউজার দিয়ে সার্চ করছেন সেগুলো শুনে চলে আসছে। ওকে, এখানে লিংক কিভাবে দিব না, লিংক দিব হচ্ছে যে কোন ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের লিংকটা দেব। রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ফুড পান্ডা কোনো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম না। রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আরো অনেকগুলো ই থাকতে পারে, আছে, বাংলাদেশে আছে। যেমন যেমন কেএফসি আছে, তারপরে আপনার সুলতানস ডাইন আছে। সুলতানস ডাইন কিন্তু এখন আর কোনো কিছু দিয়ে অর্ডার দেওয়া যায় না, আপনারা দেখছেন কিনা ঢাকায়। আপনি এখন কোনো ফুড পান্ডা বলেন, সহজ বলেন, পাঠাও বলেন, কোনো কিছু দিয়ে অর্ডার নেন, ওরা এখন স্যার, নিজেরা অ্যাপ আমার মধ্যে এখনো স্যার দেওয়া যাচ্ছে তো? দেওয়া যাচ্ছে। জি স্যার। মিরপুরে সম্ভবত দেওয়া যাচ্ছে, অন্য কোনো জায়গায় যাচ্ছে না আমি যতদূর জানি। মিরপুরেরটা সম্ভবত অ্যালাউ করে, কেউ যদি স্যার কিনে মিরপুরেরটার কাহিনীটা ডিফারেন্ট। আই এম নট বিং রেসিস্ট, বাট মিরপুরের ঢাকার সবার চাহিদা একরকম আর মিরপুরের চাহিদা আরেকরকম, বিকজ মিরপুর হচ্ছে ঢাকার মধ্যে আরেকটা ঢাকা, মানে এত বড় একটা জায়গা, এত বেশি মানুষ থাকে এখানে। আপনি যদি যে কোনো বিজনেস শুরু করেন মিরপুরে স্টার্ট করা সবচেয়ে ভালো, মানে অবশ্যই টার্গেটেড পিপল। যেমন ধরেন রেস্টুরেন্ট গুলো দেখবেন মিরপুরে এত বেশি রেস্টুরেন্ট মিরপুরে, যে তাও জায়গা দিতে পারে না তারা। কারণ মিরপুরে একটা সময় এরকম ক্লাসি রেস্টুরেন্ট গুলো ছিল না একটা লম্বা সময়, এখন দেখবেন যে প্রচুর রেস্টুরেন্ট। তো এই জন্য বললাম আর কি, যে হয়তো মিরপুরেরটা এখনো অ্যালাউ করতেছে, বাট এই যে অন্যান্য জায়গাগুলো দেখা যাচ্ছে অ্যাপ ছাড়া, মানে ওদের নিজস্ব অ্যাপ ছাড়া ই করা যায় না, অর্ডার করা যায় না। সুলতান জানি, তো ওই সুলতান জানি একটা অপশন হতে পারে, আরো অনেকগুলো অপশন হতে পারে। আর যদি আপনারা সুলতান জানি অ্যাপটা ডাউনলোড করে দেখতে পারেন, ভালো অ্যাপ, বাট খুব বাজে ইউজার এক্সপিরিয়েন্স, মানে সবকিছু করতে পারবেন বাট একটু খুঁজতে হবে আর কি। আর ডিজাইনিং গুলো খুব হরিবল, একটা অ্যাপের ডিজাইন এরকম হরিবল ডিজাইন হতে পারে, আমি আগে ইউজ করে দেখিনি। বাট তাদের সার্ভিস ভালো, মানে অর্ডার দিবেন খাবার চলে আসবে সময় মতো বলতে ওরা আপনাকে বলে দিবে যে 2 ঘন্টা লাগবে সময়। আর ফুড পান্ডা দিলে কি কখনো 2 ঘন্টা লাগতো, বা পাঠাওতে দিলে লাগতো না, কিন্তু 1 ঘন্টার মধ্যে নিয়ে আসে সাধারণত। আর ওরা বলে দেয় 2 ঘন্টা লাগবে, এক্স্যাক্টলি সেফটির জন্য, যে মিস না হয়। তারপরে আমি একটা হরিবল এক্সপিরিয়েন্স শেয়ার করি। গত পরশুদিন আমি কিছু ওষুধ অর্ডার করছি, আমার বড় ভাই এই থেকে একটা অনলাইনের একটা ওয়েবসাইট থেকে। ওষুধের মতো একটা ইম্পর্টেন্ট আর্জেন্ট জিনিস, মেডিসিন, সেটা 2 দিন পরে আজকে এসে ডেলিভারি দিচ্ছে। এবং
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার ভাই আমাকে দেখাইলো যে ইনভয়েসগুলো সেই জেনারেট করে দিয়েছে ওয়েবসাইট থেকে, কিন্তু ওষুধগুলো কিনে নিয়ে আসছে অন্য দোকান থেকে। মানে তাদের নিজস্ব কোনো ওয়্যার হাউস নেই। মানে তারা আমাদের কাছ থেকে অর্ডার নিছে, অর্ডার নিয়ে দোকানে গেছে, দোকানে গিয়ে ওষুধগুলো কিনছে, কালেক্ট করছে, তারপরে 2 দিন পরে আজকে এসে ওষুধ দিয়ে গেছে বাসায় এসে। বুঝতে পারছেন সিস্টেমটা মানে কি টাইপের সার্ভিস আসলে চলতেছে আমাদের, কি টাইপের সার্ভিস চলতেছে সেই হিসাবে যে আমরা ধরেন যে কোনো জায়গায় অর্ডার দিলাম 1-2 ঘন্টার মধ্যে অর্ডারটা চলে আসতেছে আমাদের কাছে, আমরা তো ব্লেসড, আমরা আসলে ব্লেসড এসব ব্যাপার। তো এটা ঢাকার বাইরেও না, ওষুধের কোম্পানিটা যে ওয়েবসাইট দিল, যে অর্ডার দিল আমাকে না জানায় অর্ডার দিচ্ছে, আমি হলে হয়তো লাস্ট ফার্মা বা অন্য কোনো বড় কোনো কোম্পানিতে দিতাম। তো সে দিছে, তারপরে বলে ওষুধ আসতেছে না, গতকাল হয়ে গেছে, আজকে তাহলে বাইরে যেতে হবে ওষুধ কিনতে। যদি আজকে সকালে যদি না আনতো, আজকে দুপুরবেলা বাইরে যেতে হতো ওষুধ কিনতে, আমার বাবা মার ওষুধ কিনতে। তো দিয়ে গেছে, তারা আজকে সকালবেলা এসে দিয়ে গেছে। গত পরশুদিন সকালে অর্ডার করা ওষুধ আজকে এসে দিয়ে গেছে। যেখানে কিনা ধরেন এই বড় বড় লকডাউন গুলোতে চাল ডাল মনে করেন একদিন ওয়েট করায়, কারণ ওদের প্রচুর প্রেশার থাকে। কিন্তু এটা এমন কোনো ওষুধের কোম্পানি না, এত কোনো বড় কোনো ডেলিভারি সিস্টেম না, তারা এত বাজে ম্যানেজমেন্ট তাদের অবস্থা। আরেকটা জিনিস কি, এই যে আমরা এখন ডেভেলপিং করতেছি না ওয়েব টেকনোলজিতে, কিন্তু আসলে প্রজেক্ট নিয়ে এত গল্প করার কিছু নাই। এবং আমি আজকে লাস্ট গল্প করবো, এরপর আর গল্প করবো এই প্রজেক্ট নিয়ে আপনারা, এরপর আর গল্প করবো না, এরপর টেকনোলজিক্যাল কথাবার্তা হবে যে আচ্ছা সিএসএস কিভাবে কাজ করতেছে, এইভাবে করতেছে, বুটস্ট্র্যাপ কেমনে করে, এইভাবে করে, জাভাস্ক্রিপ্ট, এজাক্স, জেকুইরি, এগুলো নিয়ে কথা বলবো, আর প্রজেক্ট নিয়ে আর কথা বলবো না। বিকজ এগুলোর কোর্স এটা না, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোর্স না। এটা একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা ফুলফিল করতেছেন আপনি অ্যাসেসমেন্টের জন্য, রিপোর্টের মাধ্যমে আমি আপনাকে অ্যাসেস করতেছি, ঠিক আছে। বাট আমার মেইন টার্গেট আপনাকে ওই টুলগুলো শেখানো, ওই টেকনোলজিগুলো শেখানো। হ্যাঁ, সমস্যা নেই, প্রজেক্ট যদি কমপ্লিট না হয় টেনশন করবেন না, কিন্তু আপনি টুলগুলো সবগুলো শিখছেন দ্যাটস এনাফ। কারণ আপনাকে আমি 3 মাস 3.5 মাসে কখনোই আমি মানে একটা ভালো প্রজেক্ট কখনোই আমি 100% কমপ্লিট করাইতে পারবো না। 3 মাসে সময় লাগবে। এর মধ্যে আপনার তো আরো অনেকগুলো কোর্স আছে, সেগুলো তো করতে হচ্ছে, সেগুলোর প্রজেক্ট করতে হচ্ছে। তো আপনি এখানে পারফেক্ট আউটপুট আমাকে দিতে পারবেন না, স্বাভাবিক, আমি সেটা বুঝি, এটা নিয়ে টেনশন করবেন না। ওকে, অ্যাডমিন, ম্যানেজার, ডেলিভারি ম্যান, কাস্টমার, হোয়াট অ্যাবাউট প্রোডাক্টস? তারা নিজেরা কি খালি গল্প করবে? প্রোডাক্ট নাই আমাদের, কই গেল গ্রুপ 5 কারা আছে বলেন স্যার? ওনারা যেটা করছে এটা আমি বুঝতেছি যে মিডের পার্সপেক্টিভে তারা এটাই করছে, যে আমরা তো 4টা ইউজার নিয়ে কাজ করছি, ওদের ওই জিনিসগুলা তারা বসাই দিচ্ছে না। এটা মিডের কোনো রিপোর্ট, আমি মিড রিপোর্ট বলতেছি, বাট এটা একটা রিপোর্টের মেইন যে আমাদের রিপোর্টটা, সেই রিপোর্টের একটা অংশ, এটা মেইন যে রিপোর্টটা তার একটা অংশ। সো এটাও আমাদের কমপ্লিট থাকতে হবে। এখানে প্রোডাক্ট আসবে, অর্ডার আসবে, আরো অনেক কিছু আসবে। বাট এই সেমিস্টারে আমার কাছে মানে আমি ইন্টারেস্টিং টপিক পাচ্ছি খুবই কম। ম্যাক্সিমাম ই কমার্স ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, হসপিটাল, এইগুলো আসতেছে ঘুরে ফিরে বেশি। ইন্টারেস্টিং আসছে আজকে সকালবেলা একটা, কি নিয়ে কাজ করতেছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, মনে পড়ছে। আমি প্রথম মনে করছি এটা ই কমার্স ওয়েবসাইট, পরে দেখলাম না, এটা ই কমার্স ওয়েবসাইট না। তারা করতেছে কি, আইডিয়াটা খুব ইন্টারেস্টিং। আমরা মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি না, স্টক আউট আসে না কিছু জিনিসপত্র কিনতে গেলে, দেখছেন না? যে ওয়েবসাইটে গেলাম স্টক আউট আসে, যে স্টকে নাই, তুমি পরে আসো। ওদের ওয়েবসাইটটা কি করবে, ওইখান থেকে ডাটা স্ক্র্যাপ করবে, ওই ওয়েবসাইট গুলো থেকে স্টক আউট যেগুলো আছে আপনার কাছ থেকে ইনফরমেশন নিবে, যে এইগুলো এই প্রোডাক্ট গুলো যখন আবার স্টকে আসবে সাথে সাথে আমার জন্য একটা অর্ডার দিয়ে রাখবে, ওর সিস্টেম একটা অটোমেটেড সিস্টেম তারা নিজেরা বানানোর চেষ্টা করতেছে, যে সিস্টেমটা দিয়ে স্টক আউটেরটা যখনই আবার ইন স্টক আসবে সাথে সাথে ওই পার্টিকুলার ইউজারের জন্য একটা অর্ডার দিয়ে রাখবে। থার্ড পার্টি কিন্তু এটা কিন্তু ওই ওয়েবসাইটটা কিন্তু নিজেদের ওয়েবসাইট না, মানে যেই ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপ করবে সেই ওয়েবসাইটটা কিন্তু নিজেদের ওয়েবসাইট না, থার্ড পার্টি ওয়েবসাইট।
নিজেদের ওয়েবসাইট হলে এটা আপনারা বলতেন এটা কি এমন কি বেশি কিছু কাজ তো হয় নাই স্যার, কারণ ওইটা বাড়াইলো আর এখান থেকে চেক করবে, ইফ কন্ডিশন চেক করবে এটা। এন্ড হাউ আমরা তো এখন পর্যন্ত যা দেখলাম, কি দেখলাম যে আমি সাবমিট না করা পর্যন্ত ফর্ম সাবমিট হয় না, আমি কোনো জায়গায় ক্লিক না করা পর্যন্ত ওই ফাইলটা লোড হয় না, এই জিনিসগুলো আমরা দেখছি এখন পর্যন্ত। বাট ক্রন জব নামের একটা টুল আছে, ক্রন জব নাম শুনেছি আগে এনিওয়ান? মনে হয় না, শোনার কথা না, আমিও শুনছি অনেক পরে, মানে ইন্ডাস্ট্রি একদম শেষের, আমি যখন 2016-17 সালের দিকে শিখছি, শেষের দিকে। ক্রন জব কি করে, একটা পার্টিকুলার স্ক্রিপ্ট আপনার আপনি টাইম বলে দিবেন, ওই সময় রান করে। তা আমি ওকে জিজ্ঞেস করছিলাম স্টুডেন্টটাকে যে আচ্ছা তোমাদের সিস্টেম কি, মানে একজন সাপোর্টে যে থাকবে সে বসে বসে চেক করবে যে কখন অ্যাভেলেবল হয়েছে, এটা চেক করবে বসে বসে? বল না না স্যার, এটা এখন কেন করবে, তাহলে তার সিস্টেম বানায় লাভ হলো না। কি করবে হচ্ছে যে প্রতি একদিন পর পর অটোমেটিক্যালি সিস্টেম ওই পেজে গিয়ে স্ক্র্যাপ করবে, ডাটা স্ক্র্যাপ করে দেখবে যে এখন স্টকে আসছে কিনা। যদি স্টকে আসে সাথে সাথে কাস্টমারের কাছে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে, তুমি যে জিনিসটা খুঁজতেছিলে সেটা অলরেডি চলে আসছে, মার্কেটে আবার চলে আসছে, আমরা তোমার জন্য একটা অর্ডার করে দিচ্ছি। অথবা জিজ্ঞেস করবে আমি কি তোমার জন্য অর্ডার করে দিব কি দিব না, নোটিফিকেশন চলে আসবে কাস্টমারের কাছে, আমি কি তোমার জন্য একটা অর্ডার করে দিব না দিব না। তুমি যদি এটা আমি পরে বলছি, ওদেরকে করতে বলছি এটা, যে ইয়েস নো একটা বাটন রাখবা, যে ইয়েস দিলে সিস্টেম আমাকে অর্ডার করে দিবে, আর নো দিলে সিস্টেম অর্ডার করবে না। খুব ইন্টারেস্টিং, এই টপিকটা ইন্টারেস্টিং ছিল। ছোটখাটো কাজ, ডাটা ক্যাবিনের কাজটা খুব বেশি, বাকি সব কিছু পারবো। আচ্ছা, ওকে, আচ্ছা ওরা বলতেছে যে যেহেতু এখন চয়েসেস আর লিমিটেড, মার্কেটে অল্প কয়েকটাই অ্যাপ আছে, তারা একটা অ্যাপ আনবে, বাট বিষয়টা কি, ওই অ্যাপগুলো কেন ইউজ করবে না? আমার একটাতে কিছু একটা থাকবে, আমার একটাতে হয়তো বা বলতে পারি যে আমরা আরো বেটার ইউজার এক্সপিরিয়েন্স দিতে চাই আমাদের অ্যাপে সামনে দিয়ে, এটা একটা ফিউচার ইমপ্রুভমেন্টস বলতে পারি, ঠিক আছে? আদারওয়াইজ ওকে, বাট ডাটাবেসটা একদমই হয় নাই, ঠিক আছে? ডাটাবেসটা একদমই হয় নাই, করতে হবে এগুলো সবগুলো পুরোটুকু আবার করতে হবে, আমাকে দেখাবেন। গ্রুপ 5, গ্রুপ 6, গ্রুপ 6 এর এনিওয়ান ফ্রম গ্রুপ 6? ইয়েস স্যার। ওকে, চারজন আছে আমরা। টিউশন ম্যানেজমেন্ট সিস্টেম, ওকে, বিট ইউনিক, পুরোপুরি ইউনিক বলবো না, অল্প ইউনিক। আমাদের এখানে এই যে সামার 2021 হবে শুধুমাত্র ইন্ট্রোডাকশন, ঠিক আছে, বাট দিস উইল বি, টু বি এক্সাক্ট, দিস উইল বি ওকে ইটালিক ফরম্যাট আছে। ব্যাকগ্রাউন্ড স্টাডিজে tuitionsheva.com আছে, ভিডি টিউটরস আছে, এগুলো তো আপনারা স্টাডি করছেন। মোস্ট অফ দেম ইউজড বিকাশ রকেট অ্যাজ দেয়ার পেমেন্ট মেথড সাইট। আচ্ছা, আমি আসলে এগুলো সম্পর্কে আমার অতটা ধারণা নাই। ওরা কি বিকাশে রকেটে ডিরেক্ট পেমেন্ট করে ওয়েবসাইটের ছাড়া? ওয়েবসাইটের সাথে কোনো ইনভলভমেন্ট নাই, নাকি ওয়েবসাইটেই পেমেন্ট করে? স্যার ওয়েবসাইটের মাধ্যমে স্যার। মানে ওয়েবসাইটে পেমেন্ট করে, ওয়েবসাইট পরে ডিসবার্স করে দেয় ইউজার কাছে, মানে টিউজার জি স্যার, স্যার ওয়েবসাইট থেকে স্যার অটোমেটিক জেনারেট করে স্যার বিকাশ অথবা অন্যান্য পেমেন্ট সিস্টেমস। ওকে, দেন ইজ গুড। আপনারাও রাখেন, চেষ্টা করুন। ইউজার আছে 4টা, অ্যাডমিন, টিচার, স্টুডেন্ট এন্ড অ্যাকাউন্টস মিন্স যারা হ্যান্ডেল করতেছে তারা, নাকি এটা একটা জি স্যার, যারা হ্যান্ডেল করতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এরা কি করতে পারবে, কাজগুলো বলা আছে।
আচ্ছা, অ্যাকাউন্টসের কাজটা খুব কম হয়ে গেল না? আপনারা যদি ওইভাবে চিন্তা করেন, অ্যাকাউন্টসের কাজটা কিন্তু খুব কম হয়ে গেল না? এটার কাজটা কিন্তু মানে অ্যাডমিন স্যার নিজেই হ্যান্ডেল করতে পারে। লিমিটেশনের জন্য স্যার আমি স্যার ওইভাবে ভেবে স্যার অ্যাকাউন্টস এর জন্য অ্যাড করতে পারিনি স্যার। এখানে আরো কিছু পসিবিলিটিস অ্যাড করা যাবে, কিন্তু স্যার অ্যাকাউন্টস এর কাজটাই স্যার লিমিটেড মানে হয়ে গেছে বলতে পারেন স্যার। মানে ওটা ওইভাবে এখনো করা হয়নি স্যার। ওকে, সমস্যা নাই। লগইন যদি করতে চান, why you need username password, লগইনের জন্য আলাদা এন্টিটি হওয়ার দরকার নেই যদি ওইভাবে আমরা চিন্তা করি। আর যদি লগইনের এন্টিটি নিতে চান তাহলে ইউজারনেম তো ফরেন কি হিসাবে আসবে, রাইট? ইউজারনেম ফরেন কি হিসাবে আসবে। হোয়াট অ্যাবাউট দ্য প্রাইমারি কি অফ দিস এন্টিটি? প্রাইমারি কি হবে? আমার তো লগইনের হিস্ট্রি রাখার দরকার আছে, অথবা যদি রাখতে চান আপনি রাখতে পারেন আলাদা করে। ইউ ডোন্ট নিড ইট। ডিরেক্ট লগ ইন করতে পারি আমরা স্টুডেন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে, টিচারের আইডি পাসওয়ার্ড দিয়ে, রাইট? করা জি যেতে স্যার। পারে। জি স্যার। কমনও যদি রাখেন, I would request you to put roles, যেমন ধরেন লগ ইন পেজ আপনি যদি একটাই রাখতে চান ওখানে রোলস রাখেন। 4টা রেডিও বাটন থাকবে, স্টুডেন্ট, টিচার, অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন, যাই করতে চাচ্ছেন রোলস রাখেন। আবার এআইবির মতো যদি করতে চান যে আইডি দেখে বুঝে নেবে যে সে টিচার নাকি স্টুডেন্ট, সেটাও করা যায়। ইফ কন্ডিশন দিয়ে লিখতে হবে। স্যার রেডিও বাটনই থাকবে রেডিও বাটন রাখেন। জি স্যার। এখানে স্যার মানে একসাথে কানেক্ট করে দিছি জাস্ট স্যার মানে প্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, বাট এইভাবে মানে রাখবো না। আর তাছাড়া এখানে অ্যাকাউন্টেন্ট সার্কুলার যাবে। একটা জিনিস দেখেন, একটা টিচার যখন একটা স্টুডেন্টের সাথে ইনভলভ হয়ে যাবে তার ইনফরমেশন গুলো কোথায় রাখতে হবে না? জি স্যার। যে কোন টিচার এখন অকুপাইড, কোন স্টুডেন্টের সাথে অকুপাইড, কোন স্টুডেন্টকে পড়াচ্ছে এখন, এবং এই যে সেশনটা, এই যে টিচিং সেশনটা, এই টিচিং সেশনটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ের জন্য। আমি যে আপনাদের কোর্স টিচার একটা নির্দিষ্ট সময়ের জন্য না, সামার 2020-21 এর জন্য। তাইলে স্টুডেন্টরা স্যার এই ম্যানেজমেন্ট সিস্টেমটার মাধ্যমে স্যার মানে এখানে স্যার স্টুডেন্টরাও বা প্যারেন্টসরাও স্যার এখান থেকে মানে অনলাইনের মাধ্যমে স্যার তাদের জন্য হোম টিউটররা পাবে, আর এখানে যারা টিউশন করায় সেখানে তারাও হচ্ছে ওইভাবে ক্লায়েন্টস গুলো পাবে স্যার। তো সেই ক্ষেত্রে স্যার আমাদের এই ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো রেকর্ডস থাকবে না যে মানে কতক্ষণ টাইমের জন্য পড়ানো হচ্ছে, জাস্ট স্যার একটা কতক্ষণ টাইম না, আমি বলতে চাচ্ছি কতদিন তারা ইনভলভ ছিল, বিকজ সারা জীবনের জন্য তো টিচার স্টুডেন্ট ইনভলভ না স্যার। এখানে স্যার আমরা পার্টিসিপেশনের মধ্যে দিয়েছিলাম। হ্যাঁ, বাট এটা যদি শুধু বিক্রয়.com এর মতোই একটা ব্যাপার হয় তাহলে তো পেমেন্টের ব্যাপারটা এখানে আসতেছেই না। টিচারের স্টুডেন্ট ডিরেক্ট পেমেন্ট হ্যান্ডেল করবে, তাহলে আমার ওয়েবসাইট বানানোর দরকার কি? স্যার আমি বুঝাই স্যার অ্যাকচুয়ালি এটা স্যার বেসিক্যালি হচ্ছে স্যার টিচাররা রেজিস্ট্রেশন করবে আমাদের এখানে, আর হচ্ছে 1 মান্থ পরে যেহেতু আমাদের এই ম্যানেজমেন্ট থেকে সে একটা স্টুডেন্ট পড়াচ্ছে সেটার কিছু পার্সেন্ট আমাদেরকে দিবে, 20-30% or something like that. সো ওই পার্সেন্টটা অ্যাকাউন্টেন্টের হিসাবে যাচ্ছে। আর 1 মাস পরে স্যার ওই টিচার স্টুডেন্টের রিলেশন ওরা 1 মাস পড়াবে না 2 মাস পড়াবে, ইটস আপ টু দেম। ওটা আমাদের জাস্ট 1 মান্থ আমরা এই জিনিসটা কেয়ার করবো আর আমরা টিচার দিব স্যার, এইরকম টাইপের সিস্টেমটা অ্যাকচুয়ালি। That's so easy and not interesting to me. আমি জানি না, আপনারা করতে চাইলে করতে পারেন, বাট এটা আসলে সার্কুলার দিচ্ছে টিচার বা স্টুডেন্ট সার্কুলার দিতে পারে, দুইজনই তো সার্কুলার দিতে পারে। সিস্টেম তো এরকম হওয়া উচিত দুই ওয়ে থেকে, যে স্টুডেন্ট লুকিং ফর ম্যাথ টিচার্স আর ম্যাথ টিচার্স লুকিং ফর স্টুডেন্টস, রাইট? আপনারা জি স্যার এই দুটোই স্যার আছে স্যার। দুইটাই আছে, সার্কুলার দুইটাই আছে। ইয়েস স্যার, দুই ভাবেই আছে স্যার, বাট ওইটা স্যার 1 মান্থের জন্য স্যার আমাদের রেসপন্সিবিলিটি, এরপরে না স্যার। দ্যাটস ওয়াই ওই পেমেন্ট ইস্যুটা ওইখানে এই জন্য চলে গেছে স্যার। বাট ওটা স্টুডেন্টের জন্য আছে স্যার, টিচারের জন্য আছে স্যার, সবার জন্যই থাকবে স্যার। ওকে, ঠিক আছে, আপনাদের যদি মনে হয় এটা বেটার আপনারা করেন, আমার কোনো সমস্যা নেই, শিখতে পারবেন। বাট I don't see any further মানে to be honest, don't get hurt.
বাট এর কোনো পটেনশিয়াল আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না যেটা দিয়ে আপনারা পরে কোনো কিছু করতে পারবেন, মানে এটা মনে হচ্ছে না আমার কাছে, বিকজ ইউনিকনেস নাই এটার মধ্যে, কারণ এগুলো অলরেডি অ্যাভেলেবল এই জিনিসগুলো। আপনারা যেটা বলতেছেন এই জিনিস আমি যখন ছোট তখন থেকে দেখি, মানে পেপারে অ্যাড আসতো, রাইট, যে টিচার চায়, টিচার দিচ্ছি নিচ্ছি, এই টাইপের অ্যাড আসতো, ওই টাইপের একটা ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা। বাট এটা ইউনিক করা যেত অনেকভাবে। লেটস সে আমার টিচার পোস্ট করতেছি, আমার টিচার আমার ওয়েবসাইটের মাধ্যমে কোন টিচার কোন স্টুডেন্টকে পাইলো, কোন স্টুডেন্ট কোন টিচারকে পাইলো, এই জিনিসগুলো ইনফরমেশনগুলো থাকবে, যাতে করে আমার ওয়েবসাইটটা একটা মানে কি বলে, ওয়েবসাইটটা একটা নট অনলি জাস্ট পার্সেন্টেজ নিয়ে যাবে, ওয়েবসাইটটা একটা লিগ্যাল প্ল্যাটফর্ম হয়ে গেল, যে আমরা টিচার 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 এবং স্টুডেন্টদের এখন কিন্তু মানুষ সিকিউরিটি চায়, তাই না, এইসব ব্যাপারে সিকিউরিটিও চায়, যে ওইটার জন্য একটা সিকিউরিটির একটা ব্যাপার আসে। টিচার যখন আসবে সে তার এনআইডি নাম্বার দিবে, তার ইনফরমেশনগুলো দিবে, তার ক্লিয়ারেন্স দিবে, অনেক ইনফরমেশন থাকতে পারে, তার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে পারে অ্যান্ড আদার থিংস, অনেক কিছু থাকতে পারে, যে সে আসলে তার সার্টিফিকেটগুলোকে, এডুকেশনাল সার্টিফিকেটগুলোকে ভেরিফাই করা। আপনারা রাখছেন যদিও, আমি দেখতে পাচ্ছি এডুকেশনাল সার্টিফিকেট, বাট এডুকেশনাল সার্টিফিকেট কিন্তু ডিরেক্ট এরকম একটা অ্যাট্রিবিউট হতে পারে না। আমি বুঝতে পারছি, এটা একটা আলাদা টেবিল হবে, এডুকেশন একটা আলাদা টেবিল হবে, সেই টেবিলের একটা অ্যাট্রিবিউট হবে হচ্ছে আইডি, এডুকেশন আইডি, এডুকেশন টাইপ, রেজাল্ট, ইনস্টিটিউট, রাইট, এভাবে আসা ওটা একটা আলাদা এন্টিটি হবে, ওইটার সাথে ওই ইটারে কানেক্ট করে নিতে হবে। বাট চেষ্টা করেন, আমি মানে আপনাদের ডিসকারেজ করতেছি না, চেষ্টা করেন। আচ্ছা, এগুলো তো দেখাইছেন আপনারা সবাই, এবিসি টিউশন। The tutor may not be able to good match as the tutor personality of the child everyone to get along. হ্যাঁ, এইটা বলতে চাচ্ছিলাম আমি, আপনারা যদিও লিমিটেশন লিখে দিয়েছেন। The software development tools are unnecessary কথা। ওকে, ঠিক আছে, ইন্টারেস্টিং টপিক, কন্টিনিউ করেন। Group 7, anyone from Group 7? Group 7? Yes, sir. Shakawat, Sadia Islam, Yes, sir. Obviously Paul, Ibrahim Khan. আপনাদের এটা পরে দেখবো, পরে দেখবো। Group 8. Yes, sir. Yes, sir. আপনারা একটু চেষ্টা করবেন যে আরো ইউনিকনেস অ্যাড করার। স্যার আপনার কথা অনেক কেটে কেটে আসছে স্যার। কথা শোনা যাচ্ছে না, ওকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন যাচ্ছে। জি স্যার, এখন যাচ্ছে। আচ্ছা, মাইক্রোফোনটা সুইচ হয়ে জানি, যাই হোক। সো অনলাইন টিউটর ফাইন্ডার আপনাদেরও একই টাইপেরই প্রজেক্ট, আপনারা কি নতুন স্টুডেন্ট প্যারেন্ট আছে ওটাই, টিচার ডেটাবেস দেখি, দেখলাম পোস্ট করতে পারবে ইউজার গুলো কমন ফিচারে নিয়ে আসছে। সো রোলের ব্যাপারে কি দিবেন, রোল আমাদের 4 টাইপের ইউজার, আমি বুঝবো কিভাবে কোন টাইপ ইউজার টাইপ রাখছে, 1 2 3 4 দিকে ইউজার টাইপ আসছে। জি স্যার, আমরা যে ইউজার টাইপ রাখছি। আচ্ছা, অ্যাডমিন মোবাইল নাম্বার দরকার আছে, অ্যাডমিনের বা ইমেল দরকার আছে, ইমেজ দরকার আছে, অ্যাডমিনের অ্যাডমিনের মোবাইল আছে যে স্যার, বাই চান্স স্যার কেউ যদি কোনো প্রবলেম ফেস করে স্যার অ্যাকাউন্টের ক্ষেত্রে, সে সরাসরি ইমেল বা কন্টাক্ট করতে পারবে।
এটা সিস্টেম বানানো ছিল অ্যাডমিনের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করার জন্য। সিস্টেমটা বানানোর মেইন কারণটা কি অ্যাডমিনের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারতেছে। তারপর অ্যাডমিন ইনস্টিটিউশন দরকার আছে। অ্যাডমিন কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করছে না স্যার, আসলে সবগুলো তো মানে এক কথা কি স্যার, সবগুলো ইউজারকে স্যার একটা এন্টিটির মধ্যে রাখছি তো, মানে না, এই জন্য হবে আর কি। না, হবে না। তাহলে কি স্যার সবগুলো ইউজারকে স্যার আমরা কি স্যার কথাগুলো স্যার কেটে কেটে আসছে স্যার। আপনি কথা কেটে কেটে আসতেছে। হ্যালো, জি স্যার, হচ্ছে এখন স্যার। জি স্যার। আচ্ছা, যেগুলো কমন জিনিস যেমন ধরুন পাসওয়ার্ড, ইমেল, নেম, সবার কিন্তু নেম থাকে, সবার পাসওয়ার্ড থাকে, সবার ইমেল থাকে, ইউজার আইডি, এগুলো ঠিক আছে। জেন্ডার দরকার আছে? আই ডোন্ট থিংক সো। প্যারেন্টস এর জেন্ডার দরকার আছে, অ্যাডমিনের জেন্ডার দরকার আছে, টিচার এবং স্টুডেন্ট এদের জেন্ডার দরকার আছে, ঠিক আছে। ইমেজ, ঠিক আছে, ইমেজ দিয়ে দিতে পারেন না, ইউজারে থাকবে যেগুলো কমন, যেগুলো দরকারি মাস্ট, ওই জিনিসগুলো হচ্ছে কমন রাখবেন, বাকিগুলো সবগুলো আলাদা আলাদা। ইনস্টিটিউশন, টিচারের জন্য দরকার থাকতে পারে, স্টুডেন্টের জন্য দরকার, প্যারেন্টস আবার যদিও কিনা এখনকার সময় দরকার, আমরা জানি না আপনারা জানেন কিনা, ঢাকায় যদি বড় বড় স্কুলে বাচ্চা ভর্তি করতে যান, যদি প্যারেন্টস জব ডিসক্রিপশনে শুনে মনে হয় স্যার, জব ডিসক্রিপশন শুনি প্যারেন্টস কোথায় পড়াশোনা করছে, জব ডিসক্রিপশন কোথায় চাকরি করেন, ওনাদের পছন্দ না হলে স্টুডেন্টকে নিবেন না, বুঝছেন। এগুলো হচ্ছে মানে এগুলো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এক ধরনের মানে, আচ্ছা আই শুডন্ট ইউজ দ্যাট টার্ম, ইউ আন্ডারস্ট্যান্ড, আমি জানি আপনারা সবাই মানে এগুলো। যাই হোক, সো নোটিফিকেশন ইউজার নোটিফিকেশন পাবে, নোটিফিকেশন ইনফরমেশন থাকবে, পোস্ট আইডি এগেইনস্ট নোটিফিকেশন আসবে, গুড। রিকোয়ার্ড আইডি, এটা কোথা থেকে আসতেছে? আইডি এটা কোথা থেকে আসতেছে? এটা রিকোয়েস্ট আইডিটা স্যার, মানে হচ্ছে কোন আইডি থেকে স্যার রিকোয়েস্ট আসছে স্যার। রিকোয়েস্ট রাখার জন্য আলাদা টেবিল লাগবে, সেই রিকোয়েস্টের টেবিল তো নাই, অনেক কিছু অ্যাড করতে হবে আপনাদের প্রজেক্টে। আমি বলতেছি বারবার যে এক একটা গ্রুপে অ্যাটলিস্ট 10টার মতো এন্টিটি হবে, অ্যাটলিস্ট। আপনার বিশেষ করবেন না, এখন তো সি শার্প করছিল, সেই ছেলেটা সি শার্প করছে 25টা এন্টিটি প্রজেক্ট, এবং আমি কোনো বাদ দেওয়াইতে পারিনি, মানে সে এত বড় প্রজেক্ট করছে সি শার্পের করছে। ওরা ভালো করছে, ওরা এ প্লাস পাইছে আমার কাছে, 7-9, তারপর 9, ওরা টিএ আমার এই সেকশনের যারা টিএ, ওরা তিন বন্ধুই আমার টিএ হয়েছে, ডিফারেন্ট সেকশনে করছে, একসাথে অ্যাপ্লাই করছিল, শুধু ওয়েব থেকে অ্যাপ্লাই করছে, আর কিছুতে অ্যাপ্লাই করেনি। তো আমার আন্ডারই করছে, ফরচুনেটলি আনফরচুনেটলি। তো ওরাও খুব ভালো করছিল। তো ওই যে ওদের সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটা 25টা এন্টিটি দিয়েছিল আমার মনে আছে প্রজেক্ট, খুব সুন্দর করে কাজ বুঝাইছে, খুবই সুন্দর হয়েছে তার প্রজেক্ট। খালি সময়ের অভাবে সে মানে সবগুলো ফিচার মানে পারফেক্টলি কমপ্লিট করতে পারে না, এবার ডাটাবেস দিয়ে সে আমাকে বুঝাইছে পুরো কাজটা, যে স্যার এইখান থেকে এভাবে যাবে, ডাটা ফ্লো গুলো কিভাবে হচ্ছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, ছেলেটা 4th সেমিস্টার স্টুডেন্ট ছিল, সি শার্প করতেছে, 4th সেমিস্টার স্টুডেন্ট। সে কোর্স পায় না বলে তাকে দিয়ে দেওয়া হয়েছিল ওই কোর্সটা। আচ্ছা, তো এখানে আপনার ডেটাবেস গুলো ইমপ্রুভ করতে হবে, এগুলো ঠিক আছে, এইভাবেই দিতে বলছিলাম আমি অ্যাকচুয়ালি। এই গ্রুপটার দেওয়াটা ঠিক আছে, আরেকটা গ্রুপ দিছিল এভাবে, আমি এভাবে টেবিলের মধ্যে দিতে বলছি, মানে পাশাপাশি করে দেন, তাহলে অনেকগুলো ছবি দিতে পারবেন, আমি অনেকগুলো ছবি দেখতে পারবো, আবার ছোটও হবে। দেখেন ভিজিবল কিন্তু প্রত্যেকটা ইন্টারফেস, আমি পড়তে পারতেছি, অনেকগুলো ছবি দিচ্ছি, সুন্দর হয়েছে, গুড। তারপরে ইম্প্যাক্ট অফ দ্য প্রজেক্ট লিমিটেশন, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। গ্রুপ 8, গুড বয়। গ্রুপ 9, গ্রুপ 9, anyone from group 9 কারা আছে?
Fine. Group 9 ওরা এটা ঠিক আছে, স্টুডেন্ট অ্যালামনি হাব। ওকে, অঙ্কুর সাহা, what about your group mate আশিকুর রহমান? Is he in class? Not in class. Have you contacted with him? কথা হয়েছে এই লোকের সাথে? স্যার রিপোর্ট রাইটিং এর সময় তখন কথা হয়েছিল। আপনি কি বলছেন? আপনি কি ড্রপ করে দিবেন? না স্যার, এই ব্যাপারটা তো বলেনি। তাহলে আপনি ফাইনালে কন্টিনিউ করবেন। ফাইনালে কিন্তু ইউডব্লিউ পাবেন না, যদি এখন ফেল দিয়ে কন্টিনিউ করে ফাইনালে ইউডব্লিউ পাবেন না। প্রজেক্ট আজকে আমাদের টাইম শেষ হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল, আমার সাথে যোগাযোগই করে নাই যে স্যার বা গ্রুপ মেটদেরকে দিয়েও বলা নাই, সমস্যা। ইটস আপ টু ইউ, যার যার প্রয়োজন শেষে বুঝবে। আমি গ্রেড আপলোড করে দিব ওই অবস্থা। ওকে, আপনারা কাজ করতেছেন স্টুডেন্ট টিচার মানে অ্যালামনি স্টুডেন্টদের সাথে। এগুলো ঠিক আছে, বাট এগুলো হবে, হ্যাঁ, এগুলো জাস্টিফাই হবে এই প্যারাগ্রাফগুলো। যখন রিপোর্ট লিখবো কোনো, দেখেন এখন দেখতে সুন্দর লাগতেছে লেখা, এগুলো এভাবে দিবো। আমরা ডেটাবেসটা দেখি, ডেটাবেস স্টুডেন্ট টিচার স্টুডেন্ট অ্যালামনি অ্যান্ড কয়টা ইউজার ছিল আপনাদের? টিচার, অ্যালামনি, স্টুডেন্ট, মানে কারেন্ট স্টুডেন্ট আর কি, রাইট? আর অ্যাডমিন, কারেন্ট স্টুডেন্ট, অ্যালামনি, I don't see admin or admin সিস্টেম, বাট সিস্টেম এন্টিটি না, এটা খুব মানে ভালনারেবল হয়ে যায় আর কি। এইরকমের ভাবে সিস্টেম এন্টিটি যদি আমরা এভাবে দিই, এইভাবে বুঝতে পারতাম তোমাকে করতে পারেন না বলে ওই জায়গাটা ফাঁকা রাখছে। বাট এখানে খালি এই জন্য সিস্টেম, বাট এখানে কোনো সিস্টেম নামে আসবে না, হোল জিনিসটা এখানে আসবে। তো টিচাররা কি করতে পারবে? টিচাররা রেজিস্টার করতে পারবে, কনভারসেশন করতে পারবে। টিচার এন্ড অ্যালুমনাই প্রায় সেমই, জাস্ট টিচাররা কি অ্যালামনিরাও জমা করতে পারবে, টিচাররা জমা করতে পারবে, স্টুডেন্টরা দিতে পারে। নোটিস কোর্স নাম্বার, হ্যাঁ এটা ইন্টারেস্টিং। টিচাররা জব অফার করতে পারে কি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট এই টাইপের জব অফার করতে পারবে। না অ্যালামনিরা সুযোগটা দেওয়া হয়নি, অ্যালুমনাই দিতে পারবে, বাট এটা দিতে পারে না। অথবা টিচাররা খুঁজতেছে, থিসিস স্টুডেন্ট খুঁজতেছে, এটা দিতে পারে। স্যার টিচার ইউজারটা ছিলই না, জাস্ট স্টুডেন্ট অ্যালুমনাই ছিল, সো 4 ইউজারের জন্য করার জন্য আর কি টিচারটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, আমি থিসিস স্টুডেন্ট খুঁজতেছে, এটা হতে পারে। একটা রিসার্চের জন্য স্টুডেন্ট খুঁজতেছে, সেটা পোস্ট দিলে এটা করতে পারেন। হ্যাঁ, টিচার কিন্তু লিঙ্কডইনে পোস্ট দেয়, বাংলাদেশে আমাদের হয়তো ওই প্র্যাকটিসটা নাই, বাট বিদেশে বিভিন্ন টিচাররা দেখবেন লিঙ্কডইনে কিন্তু পোস্ট দেয় যে আমি একটা এরকম রিসার্চ করতেছি, তোমরা অ্যাপ্লাই করো। আমাদের জন্য ওটা কোনটা বলেন? রিসার্চ পোর্টাল, এআইবি তে রিসার্চ পোর্টাল আছে না, ওখানে টিচাররা ওপেন করে রিসার্চ। সো ওই জিনিসটা আপনারা এখানে অ্যাড করেন, ওই জিনিসটা অ্যাড করেন। হ্যাঁ, স্টুডেন্টরা তাহলে টিচারদের পোস্টগুলো দেখতে পাবে। ওকে, আদারওয়াইজ ইউর আইডিয়া ইজ গুড, ভালো, আইডিয়াটা সুন্দর, এগুলো ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। গ্রুপ 9, আপনি এই যে অঙ্কুর, আপনি ওই আশিকুর রহমান নাকি একটা মেসেজ পাঠিয়ে বলেন আজকের মধ্যে আমার সাথে যোগাযোগ। আচ্ছা স্যার, তারপর ডান, আই এম ডান। উনি কিন্তু 1 মার্কও পাবে না, রিপোর্ট যদি করেও থাকে তাহলে উনি প্রজেক্ট দেখায়নি, প্রজেক্ট না দেখালে কোনো মার্ক পাবে না। আচ্ছা, 10, anyone from group 10? ইয়েস স্যার। ফারহান, নাইম। ফারহান, কয়জন গ্রুপে আপনাদের? স্যার আমাদের গ্রুপে 3 জন। 3 জন, ঠিক আছে। 3 জন গ্রুপমেট, ইন্ট্রোডাকশন, তারা কাজ করতেছে ইন্টারনেট ফর এভরিওয়ান। কি টাইপের কাজ স্যার এটা? আইএস ম্যানেজমেন্ট সিস্টেম।
স্যার এটা কি একটা করে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ওয়েবসাইট হবে আর কি, আমরা এটা নিয়ে কাজ করছি। কিন্তু মানে এখানে থাকবে কি মোস্ট অফ দ্য টাইম আমরা ওয়েবসাইটে কি রাখবো, স্টোর করবো মানে স্যার বিভিন্ন প্যাকেজেস থাকবে, তারপর স্যার ইউজার থাকবে, হোম ইন্টারনেট, কর্পোরেট ইন্টারনেট, স্টুডেন্টদের জন্য স্যার একটা স্পেশাল প্যাকেজ থাকবে। আচ্ছা আপনারা আসলে প্যাকেজ সাবস্ক্রিপশন গুলো বিক্রি করবেন এটা? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে তিনটে ইউজার মডারেটর অ্যাডমিন ইউজার, এই ডেটাবেস হয় নাই, একদমই হয় নাই। বললেন যে অনেক প্যাকেজ থাকবে, প্যাকেজের জন্য জিনিস থাকবে, প্যাকেজ অর্ডার করবে ইউজার, প্যাকেজ কিনবে, সাবস্ক্রিপশন কিনবে, সাবস্ক্রিপশন নামে আলাদা টেবিল হবে, সাবস্ক্রিপশনের মধ্যে টেবিল কি কি আসবে, কে কিনছে তার আইডি থাকবে, ইউজার আইডি থাকবে, কোন প্যাকেজটা কিনছে তার আইডি থাকবে পয়েন্ট হিসেবে, এভাবে কানেকশনগুলো আসবে। যদি কোনো কানেকশন না থাকে করতে পারিনি স্যার, একটু তাড়াহুড়া হয়ে গেছিল তো এই জন্য স্যার এন্টিটি ডায়াগ্রাম এগুলো করবেন, এগুলো কমপ্লিট করবেন, সব কমপ্লিট করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে দেখাবেন। এখানে অনেক কিছু করা যায় ইন্টারেস্টিং, আরো কি অফার করা যায় না, অফার অ্যাড করা যায় না, অ্যাকাউন্ট সেট করা যায় না, যে এই ইউজারের কত টাকা আমার কাছে পর্যন্ত টাকা দিছে কিনা, গত মাসের টাকা দিছে কিনা, এই মাসের টাকা দিছে কিনা, তারপর তাকে আমি অফার দিই, অফার অ্যাড করব স্যার, তারপরে মানে প্রতিটা অ্যাকাউন্ট থেকে স্যার মানে যাতে পেমেন্ট করা যায় ওইরকম ভাবে অ্যাড করব। আর ইচ্ছা আছে ওই একটা পেমেন্ট গেটওয়ে স্যার অ্যাড করার ইচ্ছা আছে। পেমেন্ট গেটওয়ে নট ম্যান্ডেটরি, বাকিগুলো করেন। আচ্ছা কি কি টুল ইউজ করা হয়েছে, দিছেন, গুড। রেজিস্ট্রেশন, লগইন, বেশি কিছু দেওয়া হলো। আমাদের হাতে কিন্তু সময় নাই, অনেক কাজ করবেন বলতেছেন, বাট মেক শিওর যে করতে পারবেন এগুলো, ঠিক আছে? কি বাগ ফেস করবেন সেটা সলভ করবেন, এটা আসলে বলার দরকার নেই। ফিউচার ওয়ার্কে এই টাইপের কথা বলার দরকার নেই, কি বাগ ফেস করবো সেটা আবার সলভ করবো, বাগ তো থাকবে, সেটা প্রথমে লেখা থাকবে, এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি প্রবলেম ডিসক্রাইব করতে হবে। গ্রুপ 11, এনিওয়ান ফ্রম গ্রুপ 11? গ্রুপ 11? ইয়েস স্যার। আচ্ছা গ্রুপ 11 এ আমাদের আছে হচ্ছে ই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ই লার্নিং এ মানে অনলাইনে এডুকেশন দিবে, রাইট? অনলাইনে লেকচার, ঠিক আছে। কি কি আছে দেখি, টিচার আছে, অ্যাডমিন আছে, টিচার এন্ড এক্সপার্ট, স্টুডেন্ট এন্ড এক্সপার্ট। এক্সপার্টের কাজটা কি, এক্সপার্ট কি করতে পারবে? কোর্স মডারেট করবে নাকি? জি স্যার, কোর্সটা মডারেট করবে। আচ্ছা দেখি তো, লগ ইন করবে, আলাদা দরকার নেই, এই যে বললাম লগ ইনের জন্য আলাদা কিছু দরকার নেই, এটা এন্টিটি দরকার নেই। হেল্প, হেল্প কি, কন্টাক্ট আস, ফিডব্যাক, না এগুলো কন্টাক্ট আস আর ফিডব্যাক, এগুলো ফিডব্যাকের জন্য আলাদা ফিডব্যাক টেবিল থাকতে পারে, আর কন্টাক্ট আসের জন্য কোনো আলাদা টেবিল দেওয়ার দরকার নেই, এগুলো ফিক্সড ইনফরমেশন। বাট যদি কিন্তু আপনার মনে হয় যে আপনি চ্যাটিং করতেছেন, সেই হিস্ট্রিগুলো রেখে দিতে চান, সেটা অন্য ইস্যু। সাজেশন, স্টুডেন্ট প্রোফাইল, আপনারাও মেসি বানাই ফেলছেন বেশি ডেটাবেস, সময় লাগবে এটা গুছাইতে, এটা গুছাই আনবেন পরের ক্লাসে। জি স্যার। অনেক কিছু আনছেন কিন্তু কানেকশনগুলো ঠিক নেই বা ইনফরমেশনগুলো ঠিক নেই। আচ্ছা স্ক্রিনশট দিছি, ফরম্যাটিং এ কিছু টুকটাক ভুল আছে, এগুলো ঠিক করবেন সবাই। ওকে, সো গ্রুপগুলো ডান আমার, একটা গ্রুপ খালি বাকি মনে হয়, এটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু জিনিস একটু ক্লিয়ার করি, শুনেন। এই রিপোর্টের ম্যাক্সিমামই আমি সবাইকে খুব ভালো ভালো মার্কস দিচ্ছি, আমি ডেটাবেসে সবাইকে কম মার্ক দিয়েছি। এই জিনিসগুলো কিন্তু ভালো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করুন, যে আচ্ছা ঠিক আছে মিডে যা গেছে গেছে, ফাইনালে খুব ভালো করতে হবে। ফাইনালের রিপোর্টে কিন্তু ভালো, ফাইনালের রিপোর্ট করার ভালো করার কিছুই নেই, ফাইনাল রিপোর্টে কিছু লিখতেই হয় না, কোড কপি করে বসাই দিবেন ফাইনাল রিপোর্টে। আর একটা
স্ক্রিনশট নিয়ে দিয়ে অ্যাড করে দিতে হবে। দ্যাটস ফাইনাল রিপোর্ট আর কিছু না। ফাইনাল রিপোর্টটা দেখাই দেখেন, ফাইনাল রিপোর্টে কিছুই থাকবে না। দেখেন তিনটা জিনিস, একটা হচ্ছে ডেসক্রিপশন অফ ইউর প্রজেক্ট 300 ওয়ার্ড, প্রজেক্ট ফোল্ডার স্ট্রাকচার স্ক্রিনশট নেবেন বা বানাবেন নিজেরা, যে যে এমবিসি তে কোথায় কোন ফাইল রাখছেন, কোন ফোল্ডারের মধ্যে কোন ফাইল আছে, সুন্দর করে ছবি এঁকে দেখাবেন। আর তিনটা কোড কপি করে দিয়ে দিবেন। এই হচ্ছে ফাইনাল টার্মের রিপোর্ট। আধা ঘন্টাও লাগবে না এটা করতে। কোড তো অলরেডি আপনার করা, লগ ইনের কোড অলরেডি করে ফেলছেন, হতে পারে চেক আউটের কোড অলরেডি করে ফেলবেন কয়েকদিনের মধ্যে, শপের কোডও করে ফেলবেন কয়েকদিনের মধ্যে। ওই কোডগুলো এখানে পেস্ট করে দিবেন। আর এখানে হচ্ছে মডিউলগুলো কি করা আছে। এখানে একটু সমস্যা আছে রিপোর্টের ফরম্যাটিং এ, এটা আমি ঠিক করে দেব। এটা হচ্ছে যে কোডগুলো মাঝখানে অ্যালাইনমেন্ট করা, তো কোডগুলো পাশাপাশি অ্যালাইনমেন্ট করা। স্যার একটা কোশ্চেন ছিল বলেন স্যার। স্যার এখানে স্যার যে তিনটা কোডের কথা বলেছেন, এটা কি স্যার র্যান্ডম তিনটা কোড আমরা যে যা যা করতেছি? কোর মডিউল, কোর আপনার কাছে যেগুলো মনে হবে সবথেকে ইম্পর্টেন্ট সেগুলো দিবেন। ওকে স্যার। আপনার পুরো প্রজেক্টের মধ্যে যেই তিনটা ফাইল সবথেকে ইম্পর্টেন্ট মনে হবে ওগুলো দিবেন। ওকে। আর এটা হচ্ছে একটা ছবি আসবে, ছবি ছবি দিবেন। আমি দেখাই দিব কিভাবে করতে হবে, ওগুলো দেখাই দিব ফাইনাল আগে, স্যাম্পল দেখাই দিব। যেমন মিডিয়ার জন্য স্যাম্পল দেখাই দিয়েছি এবং আপনাদের সেকশন থেকে ভালোই করছে, খারাপ করেনি, মোটামুটি ভালোই। আপনাদের রিপোর্টগুলো ভালো হয়েছে। আমি নাম্বার কাটতে পারিনি কারোটাতেই, তেমন একটা নাম্বার কাটতে পারিনি। আর আমি ডেটাবেজের কথা বললাম, কমন মার্কস দিয়ে দিয়েছি সবাইকে, এমবিসি তে কমন মার্ক দিয়ে দিয়েছি সবাইকে, ডাটাবেজ এমবিসি কমন মার্ক দিয়ে দিয়েছি। শুধুমাত্র একটা স্টুডেন্টকে বোনাস দিছি, কারণ ও একদম হুবহু আমি যেভাবে চাইছি হুবহু ওইভাবে দিছি। মানে আমি বলছি বলে সে বুঝছে, মানে আমি যেভাবে ফাইনালে আসার পরে দেখাইলাম যে এইভাবে মুখে বলছি, ওকে তাহলে আমি কিছু বোনাস দিচ্ছি। বাকি সবাইকে কার মার্ক কাটিনি, সবাইকে মার্ক দিচ্ছি। ঠিক আছে, পুরা মানে একদম 130 জন স্টুডেন্টের মধ্যে একজন পারফেক্টলি করছে। আচ্ছা এই তো এখন আচ্ছা বাকি আছে না, একটা গ্রুপ বাকি আছে, ওই গ্রুপটা আমি পরে দেখবো, আগে আপনাদের ছেড়ে দিই। ওকে, নেক্সট ক্লাসে আমাদের নেক্সট ক্লাসের কাজ কিন্তু অলরেডি আমরা ল্যাব 4 এ করে আসছি। নেক্সট ল্যাবের ক্লাসে, ল্যাব ক্লাসে। সো নেক্সট ল্যাব ক্লাসে আমার লেকচার দেওয়ার কোনো কিছু থাকবে না, ক্লাসে এসে আমি টাস্ক করতে দিব। ফাইনাল টাইমে ম্যাক্সিমাম দিনই এটাই হবে, ক্লাসে এসে টাস্ক করব এবং ক্লাস টাইমের মধ্যে আমি টাস্ক দেখব। মিডের মতো এখন আর হবে না যে আপনারা আমি সময় দিয়ে দিলাম, আপনারা এক সপ্তাহ পরে এসে সাবমিট করে তারপরে ফুল মার্কস পেয়ে যাবেন, ওটা হবে না। মিডের মতো এত ইজি হবে না। আপনারা কাজ করে আমাকে ক্লাস টাইমে কাজ দেখালে ফুল মার্কস পাবেন। ক্লাস টাইমের থেকে যত দেরি হতে থাকবে তত পিছাতে থাকবে, মার্ক তত কমতে থাকবে। তো এটা করবো না, হ্যাঁ, কারণ এখন আর এমন কোনো কাজ আমরা করবো না যে কাজগুলো আমরা করি নাই, আমাদের কাছে করা অলরেডি। এখন এমন কাজই করবো, নতুন কোনো কিছু করবো না, প্রজেক্টের উপরে কাজ করবো। সো আমি আপনাকে 5টা টাস্ক করতে দিব, আপনি 2টা টাস্ক কমপ্লিট করতে পারছেন, ওই 2টা টাস্কই আমাকে দেখাবেন। স্যার শেষ, আমি 2টা টাস্ক দেখাবো, ঠিক আছে। শুধুমাত্র এই যে গত ক্লাসে যে টাস্কটা দিছি ওইটার জন্য এই শনিবার কোন সময় দিছি, ওই শনিবার পর্যন্ত, শনিবারের মধ্যে এটা করবেন। আর বাকি যত টাস্ক করব ল্যাব 6, 7, 8, 9 4টা ল্যাব, এই 4টা ল্যাব আপনার ক্লাস টাইমে কাজ কমপ্লিট করে দেখাতে হবে, ক্লাস টাইমে কাজ কমপ্লিট করে দেখাতে হবে 4টা। এর মধ্যে একটা সিএসএস এর ল্যাব থাকবে, ওই কাজ অবশ্যই কমপ্লিট করতে পারবেন না ল্যাব টাইমে, বাট আমাকে দেখাবেন যে স্যার আমি এইগুলো অ্যাড করছি, আমার পেজটাকে রেসপন্সিভ বানানোর চেষ্টা করছি, দেখেন দেখাই দিন। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? এনি কোশ্চেন? যদি না থাকে ইউ ক্যান লিভ। শুধুমাত্র গ্রুপ 7 ইউ গাইস স্টে, গ্রুপ 7। বাকিরা দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইকে। থ্যাংক ইউ। গ্রুপ 7 কারা জানি? গ্রুপ